মা বোনদের জন্য বিশেষ কথা হলো, মা বোন কেউ যদি শুনে থাকেন, আপনাদের কাছে বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম বাস্তব কথা হলো বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এটা প্লাস্টিক, এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা, এমন কিছু হইতে না। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখাইলে বেডি, ডাক্তারের পরীক্ষা যেটা আইয়ের রিপোর্টই নেই আর কি তা। এজন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে। যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। হ্যাঁ, নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিছে, নারীর রক্তে রক্তে হায়া এটা নাই, ছুটে গেছে যে নারী, ওটা কোনো আর নারী, ওইটা আর নারী থাকে না, ওইটার মেয়ে থাকে না। এজন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না, বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ নেই। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে, বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানাইয়া দেন। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটব। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, আল্লাহ বলেন বান্দা তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়ব। তুমি আসবে যদ্দূর, আমি আসবো তার চাইতে বেশি। এই জন্য আগ্রহ, ন্যূনতম আগ্রহ থাকতো, মনোযোগ থাকতো। এই খামখেয়ালি গাফেল, বয়স্ক হোক, বাচ্চা হোক, কিশোর হোক, নওজোয়ান হোক, এদের কোনো পরিবর্তন হয় না। অনেক বয়স্ক লোকের জীবনে কোনো পরিবর্তন নেই, এক তালে এক রঙে, 60 বছর 70 বছর নিয়ম মাফিক টেলিভিশন দেখে, 60-70 বছর বয়স আগের মতোই কথায় কথায় গালি দেয়, প্রতিনিয়ত বিড়ি সিগারেট খায়, সুদের টাকা গনে, কিস্তির টাকা নেয়, মানে কোনো পরিবর্তন। এই যে আজকে 50 বছর ইমাম সাহেবের বয়ান শুনে, ওমা এই নাফরমান চাচার কোনো পরিবর্তন নেই, এমন শক্ত। কারণ হলো, কারণটা কি? 50 বছর আপনি, 30 বছর আপনি জুম্মার বয়ান শুনলেন, আপনার কোনো পরিবর্তন হলো না। 30 বছরে, প্রতি বছরে 52 সপ্তাহ, এক বছরে মোট 52টা জুমা, তাহলে এক বছরে প্রত্যেক মহল্লায় কমপক্ষে 52 জুমা, 52 বার জুমার বয়ান হয়। তাহলে এভাবে 30 বছর, এভাবে 25 বছর, তো 30 বছর 52 সপ্তাহ প্রতিনিয়ত আল্লাহর কথা শুনেও আপনার কথা এটা বুঝে আসে নাই যে সুদ হারাম। তাহলে আর কত বছর বললে আপনার বুঝে আসতো? বুঝেন নাই? 30 বছরও চাচার বুঝে আসে নাই যে বিড়ি সিগারেট খাওয়া না যায়। আরো কত বছর শুনলে এবারটা বুঝতো? বলেন বিবেক কি বলে, ইনসাফ কি বলে? 60 বছর বয়সও এখনো উনার বুঝে আসে নাই যে গালিগালাজ করা হারাম, টেলিভিশনে নাচ গান দেখা হারাম। তো এই চাচা বুঝবে কখন? কত বছর পরে? 600 বছর পরে? তো 22 বড়ি। তাইলে বলেন, জিজ্ঞাসা করে দেখেন যে আপনার বয়স চাচা 60, এখনো আপনি বিড়ি সিগারেট খান,
তাহলে আপনি কি নিয়ত করছেন যে আরো কত বছর পরে ছাড়বেন? এখনো আপনি কথায় কথায় গালি দেন, তো কি সিদ্ধান্ত নিছেন যে আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাসটা ছেড়ে দিবেন? এখনো আপনি টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখেন, তা আপনি আরো কত বছর পরে এই মন্দ অভ্যাস ছেড়ে দিবেন? জিজ্ঞাসা করেন, বলেন যে চাচা খোলামেলা কথাটা পরিষ্কার করেন যে আসলে কি উদ্দেশ্য। আপনি কি মরবেন না? কারো মৃত্যু দেখেন নাই? কারো লাশ, কারো জানাজা পড়েন নাই? আপনার চোখের সামনে কেউ মরে নাই? তো যে দুনিয়া আপনার আত্মীয় স্বজনের কতজনকেই থাকতে দিল না, তো আপনারে থাকতে দিবে কেমন? যে দুনিয়া আমার বাপকে থাকতে দেয় নাই, দাদাকে থাকতে দেয় নাই, যেই দুনিয়া আমার চাচাকে জ্যাঠাকে থাকতে দেয় নাই, সে আমার থাকতে দিবে কিভাবে? বলেন, ইনসাফের কথা বলেন। এই জন্য বাপ ছেলেরা বাবা এটাও বোঝায় যে আত্ম উপলব্ধি, নিজের বিবেকের মধ্যে কথা থাকা যা আসলে আমার জন্যই আখেরাত দরকার। কবর আমার, হাসর আমার, মিজান আমার, ফুলসেরাত আমার, কোরআন আমার জন্য, হাদিস আমার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আসছেন, তিনি আমার ভালোর জন্য কাঁদছেন, তিনি আমার জন্য কাঁদছেন আমার নবী। এই কথাগুলো নিজের জন্য আলাদা বুঝা, যেগুলো আমার জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় সৌভাগ্য ওই মানুষটার যে বুঝছে ইসলাম আমার জন্য, কোরআন আমার জন্য, নবীজির হাদিস আমার জন্য, যে বুঝছে আমার কবর, আমার হাসর, আমার মিজান। কবর তো আসলে আমারই, আমারই কবর। আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গ আর তার খাদেম রাস্তার পাশে দাঁড়ান, তো এই সময় সামনে দিয়ে জানাজা মানে লাশ নিয়ে খাটে করে যাচ্ছে। তো ওই খাদেম বলতেছে, আরে না জানি কার লাশ। তো আল্লাহওয়ালা ওই বুজুর্গ বলতেছে, শোনো, হয় আমার লাশ নয় তোমার লাশ। অর্থাৎ এই লাশ দেখে আমার মৃত্যুর কথাও স্মরণ করো, তোমার মৃত্যুর কথাও স্মরণ, যে এই একই পরিণতি তোমারও আমার। এই জন্য উনি বললেন আর কি, যে হয় আমার লাশ এটা, নয়তো কার লাশ? তোমার লাশ। একই পরিণতি, একই পরিণতি। এই জন্য বাপ এটা বলল, ওই বাবা কথা বলো না, বাচ্চারা। এই জন্য বাবা এটা জরুর। তোমরা ছেলেদেরকেও বলি, বাবা 16 বৎসরেই তুমি একবারে বাদ পড়ে গেলা, 14 বছর বয়সে, 18 বছর বয়সে ইসলাম থেকে বাদ পড়ে গেলা, কোরআন থেকে বাদ পড়ে গেলা, তো বাকিটা হায়াত কেমনে পার করবা বাপ? মাত্র 16 বছর 18 বছর বয়সেই এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, প্রিয় বন্ধু, তাইলে সামনের জীবন কেমনে পারবে? বাকি লম্বা হায়াত কেমনে পার হইব বাপ? আমার বয়স এখন 44, তাহলে 16 বছর যে ছেলেটা, সে তো একবারে ফুটফুটে, সুস্থ সবল, শরীর স্বাস্থ্য সব ভালো। এমন সুন্দর ছেলেটাই যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, না পড়ে কোনো দিন, 365 দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই জানোয়ারের ভবিষ্যৎ কি? এই জানোয়ার কোথায় গিয়ে থামবে? এই হাইওয়ান কোথায় গিয়ে থামবে? বলেন, ইনসাফ, ইনসাফের সাথে বলেন, এই মুসলমানের বাচ্চা থামবে কোথা? এই হাইওয়ান, এই চতুষ্পদ জন্তু থামবে কোথা? বলে, হুজুর এটা কি বলে? হ্যাঁ, কোরআন শরীফে শুনবেন, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ফাতবাহু শাইতান, শয়তান যার পিছে লাগছে, আখলাদা ইলাল আরদ, জমিনটাকেই, পৃথিবীটাকেই যে নিজের স্থায়ী মনে করছে, ওয়াত্তাবা হাওয়াহু। ছেলেরা শোনো বাপ, নবীজি বলছেন, আল্লাহ বলছেন, এবং মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, তার মনের ইচ্ছাকেই যে কি করে? অনুসরণ করে। 3টা কথা, 1 শয়তানের অনুসরণ করে, শয়তান তার পিছে লাগছে। 2 এই পৃথিবীটাকেই নিজের ঠিকানা মনে করে, আর মনের ইচ্ছা মতো চলে।
আল্লাহ কোরআনে বলেন, কোরআন শরীফের আয়াত, ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলেন এর উদাহরণ হলো কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা, এটা কুত্তার মতো। সরাসরি কোরআনের আয়াত। কালব অর্থ কি আলী আকবর? কুত্তার মতো। এবার আইডেন্টিফাই করো, তোমার পরিচয় তুমি মিলাও দোস্ত। আজকের সারাদিন যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি জানোয়ার, পরিচয় ঠিক করো। তুমি হাইওয়ান, পরিচয় ঠিক করো। হিসাব মিলাও, জিন্দিগি মিলায় দাও। চলো তর্ক করি তোমার সাথে, তুমি মানুষ হয়েছো কেমনে বুঝায় দাও। বুঝাবো পেশাব পায়খানা করছে এই কারণে, তো জানোয়ার পেশাব পায়খানা করে না। ভাত খাইছো দেখে তো জানোয়ার খাবার খায় না। ঘুমাইছো দেখে তো জানোয়ার কি ঘুমায় না। যৌন চাহিদা পূরণ করছো এই জন্য, তো জানোয়ারের কি যৌন চাহিদা পূরণ হয় না? কুকুরের বাচ্চা হয় না? তো কেমনে হয়? কুকুরের যদি যৌন চাহিদা পূরণ না হয় তো বাচ্চা হয় কেমনে? তফাৎ কি বলো ভাব? এজন্য আল্লাহ বলছে সেজদাবিহীন মানুষ হয় না, গোলামিবিহীন মানুষ হয় না, সৃষ্টিকর্তার পরিচয় ছাড়া মানুষ হয় না। যার কপালে বন্দিগি নাই, সেজদা নাই, সে মানুষ নয়। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই চতুষ্পদ জানোয়ার, চতুষ্পদ জন্তু। এটাও কোরআন শরীফের আয়াত। বালহুম আদাল্লু সাবিলা, বরং তার চাইতো নিকৃষ্ট পথ হারা এক কুত্তা লাঠি উঠাইলে বুঝে তারে মারবে, এই জন্য কুত্তা দৌড় মারে। কিন্তু এই কুত্তা এটাও বোঝে না যে একটা সেজদা না দেওয়ার কারণে তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জানোয়ার এটাও বোঝে না। ওই জানোয়ার তো লাঠি দেখে বুঝছে, ওই কুত্তা তো লাঠি দেখে বুঝছে যে আমার মারবো, এলে দৌড় দিছে কুত্তা, নিজের বাঁচাইতে চাইছে। কথা বোঝেন নাই? এই জানোয়ার এটাও বোঝে নাই। সে মানুষ হলো কিভাবে বাপ বলো? সমবয়সী একজন আরেকজনকে ধাক্কা দিও না, আলাদা শোনো। সাফ বললাম বাবা, আমি অনুরোধ করলাম সাবধান। মনে রাখো এই সমবয়সী হাসি দিয়া তোমারে দুর্বল করে ফেলবে। ওই মনে করো শয়তান যে তোমারে ধাক্কা দিবে, মস্কারি করে হাসি দিয়ে উড়ে দিবে, বুঝবা যে ওই শয়তান, ওর উপরে ইবলিস ভিড় করছে, অর্থাৎ ও তোমারে পরিবর্তন হতে দিবে না, ভালো হতে দিবে না। হ্যাঁ, বন্ধু বড় খতরনাক। বন্ধু যদি নষ্ট হয়, বন্ধু যদি চরিত্রহীন হয়, বন্ধু যদি লম্পট হয়, বন্ধু যদি নারীর আসক্ত হয়, বন্ধু যদি মদখোর নেশাখোর জুয়ারি হয়, বন্ধু যদি নারীর ছবি আর উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত হয়, এই বন্ধু নামের জানোয়ার পুরা মহল্লা শেষ করে দিবে, সমবয়সী সব শেষ করে দিবে। সাংঘাতিক এটা। এই জন্য একলা ফিকির করো, আখিরাতের জন্য একা আগাও। তোমার সাথে কেউ আসলে আলহামদুলিল্লাহ, না আসলে বলে আমি একাই। আমি কি একাই? এই সমাজের সব ঘরে টেলিভিশন চলুক, আমি চালাবো না। এই সমাজের সব নাফরমানি করুক, আমি করব না, আমি একাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত হুযাইফা এই সাহাবীকে বলছেন যে প্রয়োজনে ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, নবীজি বলেন শোনো সাহাবী, প্রয়োজনে গাছের শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তারপরও একা হলেও আল্লাহর দ্বীন ছাড়বা, দ্বীন ছাড়বা। সাবধান, গোটা পৃথিবী উল্টে যাক, সব মহিলা ন্যাংটা হোক, আমার বিবি বেপর্দা হবে না যদি সে আমার বিবি হয়। সাফ হিসাব, বেপর্দা বিবি আমি নেব না, রাখবো না। এমন বিবি দরকার 1000 বার ছেড়ে দিলাম,
এমন সন্তান প্রয়োজনে কোরবান করে দিলাম, যা বেটা, হয় তুই থাকবি নয় আমি থাকবি। তো নাফরমানের সাথে ইমানদারের সংসার হয় না, বেঈমানের সাথে ইমানদারের কোনো পরিচয় হয় না। কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম শুধু আল্লাহরে বলছে, আল্লাহ এই যে ছেলেটা ডুববা যায় এটা আমার ফুত। সূরা হুদের মধ্যে আছে। নূহ নবী বলছিল ওই তুফানের সময়, কেনান ফোলাডারে কইছিল কি, এটা আমার ছেলে। আল্লাহ, আল্লাহর কসম বাবা শোনো, এই ছেলে তোমরা শোনো, বেনামাজি নাফরমান শোনো, চেহারা দেখলেই বোঝা যায় কয় পার্সেন্ট নামাজ পড়ো, আমি তো চিনি। আল্লাহ পাক কোরআনে ডাইরেক্ট বলছি, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ। সাবধান হে নূহ, এটা তোমার সন্তান নয়, তোমার পরিবার নয়, বেঈমান ইমানদারের সন্তান হতে পারে না। এ বেআমল, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল সন্তান, এই নাফরমান মুমিনের বাচ্চা হইতে পারে না। এজন্য তোমরা যারা বেনামাজি, তোমরা যারা সেজদা দাও না, ছেলেরা বাবা, তোমরা যারা দিনরাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, অসৎ বন্ধুদের আড্ডা দাও, তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই লাওয়ারিস, বেওয়ারিস বেটা, তুই বেটা। তোর কোনো বংশ নাই, তোর কোনো পরিচয় নাই, তোর কোনো বাপ নাই, তোর কোনো মা নাই, তোর কোনো রক্ত নাই, তুই বেওয়ারিস সন্তান, লাওয়ারিস বেটা, লাওয়ারিস, তুমি লাওয়ারিস। কারণ আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ কি ডাইরেক্ট বলছে, সাফ কোরআন শরীফ, যে নাফরমান ইমানদারের কি হইতে পারে না, সন্তান হইতে পারে না। ফালা তাসআলনি, আল্লাহ বলেন নূহ নবী এমন নাফরমান সন্তানের জন্য, ফালা তাসআলনি, আমি মাওলার কাছে কিছু চেও না, সাবধান, হাত নামাও। কুরআনুল কারীমের মধ্যে আছে নূহ নবী হাত নামায় ফেলছে এবং সাথে সাথে দোয়া করছে, আল্লাহ আমি ভুল হয়ে গেছে, সন্তানের ভালোবাসায় খেয়াল করি নাই, আপনি মাফ করে দিয়েন। এমন নাফরমান সন্তানের জন্য চাওয়া আমার ঠিক হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হাজারো লক্ষ অনুরোধের পরেও যখন কালেমা পড়ে নাই, শেষ পর্যন্ত যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী তখনও চাচা আবু তালেবের জন্য দুই হাত তুলে মাফ চাইছিল। আল্লাহর কসম বন্ধু, কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ পাক নবীকে কলজার টুকরা বন্ধুকে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু মাআহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে বন্ধু, কোন নবীর জন্য আর নবীর ইমানদার উম্মতের জন্য এ কথার কোনো অনুমতি নাই, চূড়ান্ত নিকট আত্মীয় হলেও কোন মুশরিক বেঈমানের জন্য আমার কাছে মাফ চাওয়া অনুমতি নাই। নামান হাত, নামান, আপনি নামান। খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত নামায় ফেলছে, আল্লাহ নিষেধ করেছে হাত নামান। কার জন্য দোয়া করলেন, কার জন্য ক্ষমা প্রার্থনা করছেন? অত বেঈমান, অত মুশরিক আবু তালেব, অত বেঈমান। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে হয় নিকটাত্মীয়, চাচা, মামা, ফুফা, দাদা, খালু, যদিও আপন রক্ত হয়, তবুও কি করা যাবে না? কি বন্ধু, কি মনে করছো আব্বা, কি ভাবছো বাবা? লাওয়ারিস জীবন চালাও, বেওয়ারিস জীবন চালাও। তুমি নিজেকে আলাদা করে দাও যে আমার কোনো বাপ নাই, আমার কোনো মা নাই, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো আল্লাহ নাই, আমার কোনো রসুল নাই, আমার কোনো বানানেওয়ালা নাই, আমার উপরে কেউ কোনো কর্তৃত্ব করবে এমন কেউ নাই, আমি কারো বিধান মানি না, আমি কারো দিন মানি না, আমি কারো শরীয়ত মানি না, আমি কারো হুকুম মানি না, আমি এক যাযাবর, আমি এক জানোয়ার, আমি এক রাস্তার কুকুর, যেখানে মন চায় খায়, যেখানে মন চায় পেশাব করে, যেখানে মন চায় ঘুমায়, যেখানে মন চায় হায়। যুবক, যারে দেখতে মন চায় তারই দেখো, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার,
ওফ, এটা বুঝি কোনো জীবন হইল বাপ? এটা বুঝি কোনো হায়াত হইল বাপ? মুসলমানের বাচ্চা বুঝি এত পাগল হয়, এত ছাগল হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়া ইনসাফ করে বলো, একটা ছেলে বাবা 2 বছর এক পবিত্র মা তোমারে বুকের দুধ খাওয়াইছে, মায়ের প্রতি ফোঁটা দুধের হক। এক মা তোমারে 2 বছর দুধ খাওয়াইছিল, এই উদ্দেশ্যেই কি মা দুধ খাওয়াইছিল যে তুমি 16 বছর বয়সে সারাদিন উলঙ্গ ছবি আর নারী দেখবা, নর্তকী দেখবা, মোবাইল দেখবা? এজন্যে খাওয়াইছিল মা দুধ? মায়ের 9 মাসের গর্ভে ধারণের হক এটাই? একটা সেজদা না দেওয়া? মা এই জন্যই গর্ভে লালন করছিলেন, ধারণ করছিলেন। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। আল্লাহ বলছে, এক একটা মা কষ্টের পর কষ্টের জীবন বাজি রেখে এক সন্তানকে প্রসব করে নেয়, সন্তানকে প্রসব করে। তো সে মা এই জন্য দুধ পান করাইছিল, এই জন্য মা গর্ভে ধারণ করছিল। তুমি মোবাইল দেখবা, নারী দেখবা, ছবি দেখবা, তুমি আল্লাহরে একটা সেজদা দিবা না, কোনোদিন ফজরের নামাজ পড়বা না, প্রিয় সন্তান এইভাবে পচ্চা গেলাকা বাবা, এইভাবে নষ্ট হইয়া গেলাকা। হ্যাঁ, মুসলমান এত তাড়াতাড়ি 16 বছরে 18 বছর বয়সে এত নষ্ট হয়ে যাওয়ার তো কথা না, এত ফালতু হয়ে যাওয়ার তো কথা না রে বাপ, এত বাজে হয়ে যাওয়ার কথা ছিল না বাবা। এই জন্য বাপ, আপনাদের অভিভাবকদেরকেও বলি, হিসাব মিলায়েন, ছেলে মেয়ের দিকে আরেকবার তাকাইয়া হিসাব মিলায়েন, হিসাব মিলেন কি রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন। ছেলেটার চুলের দিকে তাকালে মনে হয় না সে মুসলমানের বাচ্চা। ছেলেটার সারা দিনে 1 ওয়াক্ত সেজদা দেয় না, তাহলে স্পষ্ট সে মুসলমানের ঘরে জন্ম নেয় নাই। ছেলেটার সারা দিনের মোবাইলের আগ্রহ দেখলে মনে হয় না তার পৃথিবীতে কেউ আছে। তাহলে এমন নাফরমান সন্তান রেখে যে বাবা কবরে যাচ্ছেন, আহা আপনার কবর কি হবে, ছেলের কবর কি হবে? এমন নাফরমান বিবি রেখে, মেয়ে রেখে যে মা কবরে যাচ্ছেন, আপনার কবর কি হবে, ছেলের কবর, মেয়ের কবর কি হবে? দয়া করে, আমি অল্প একটু কথাই বললাম, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমরাও ভাইবো বাবা, নিজেরে এত অল্প বয়সে নষ্ট করে দিও না বাপ। এত কম বয়সে মানুষ এত পচে যায় না। তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখলেই বোঝা যায় বেনামাজি তোমরা, চেহারাটা দেখলেই বোঝা যায় বাপ। চেহারার মধ্যে কোনো দয়া মায়া আদর সোহাগ বলতে কিচ্ছু নাই। চেহারা দেখলেই বোঝা যায় বাপ। আমি যদি বলো আমি দাঁড় করাই বেনামাজি, ইনশাআল্লাহ দেখবা যে 100 জন দাঁড় করাইলে 98 জন ভুল হবে না, হয়তো 2 জন ভুল হইতে পারে। অসভ্যরে দেখলেই চিনা যায়, নির্লজ্জ বিহায়া দুশ্মন সেজদাবিহীন ইবলিস চিনায় যায়। যে সেজদা দেয় না সে ইবলিস, শয়তান। কোরআন শরীফ বলছে, আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। কি এর আগে কি ইবলিসকে শয়তান বলতো? আপনারাও বুঝবেন এটা একেবারে সবাই। ইবলিসরে শয়তান বলে কোন দিন থেকে? যেদিন কি দেয় নাই। এর আগে তো সে কি ছিল না, এর আগে তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যেদিন সেজদা দেয় নাই সেদিন থেকে আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান, আজকের থেকে তুই রাজিম, ফখরুজ ফাইন্নাকা রাজিম। আজকের থেকে তুই রাজিম, অভিশপ্ত, 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 অভিশপ্ত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছে আজকের থেকে ইবলিস সেজদা দিলি না, আজকের
থেকে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানত 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 লানত, তোর উপরে খোদার গজব আল্লাহর লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে। ইবলিসকে আল্লাহ বলছে একটা সেজদা দেয় নাই, একটা সেজদা। কয়টা সেজদা? আজকে ফজরের নামাজ যার ছুটে গেছে, তুমি 8টা সেজদা দাও নাই। 4 রাকাত নামাজে 8টা সেজদা। আজকের জোহরের নামাজ যার ছুটে গেছে, যে 12 রাকাত নামাজে অথবা 10 রাকাতই হোক, তাইলে তুমি 40টা সেজদা দাও নাই। আজকের আসরের নামাজ ছুটে গেছে যার, কমপক্ষে 4 রাকাত ফরজের 8টা সেজদা তুমি দাও নাই। আজকের মাগরিবের নামাজ ছুটে গেছে যার, 5 রাকাত 3 2 5-এ 10টা সেজদা তোমার ছুটে গেছে। আজকের এশার নামাজ যারা পড়ো নাই, তো কমপক্ষে 9 রাকাত নামাজে 18টা সেজদা ছুটে গেছে। তাহলে প্রিয় ভাই আমার, একদিনে কতটা সেজদা ছুটে গেছে? তো একটি সেজদার কারণে যদি আল্লাহ কোরআনে বলছে ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত, তাহলে আজকের এতগুলো সেজদা ছুটে গেলে তোমার উপরে কি পরিমাণ লানত? বলো বাবা, শেষ পর্যন্ত দুনিয়া কি ভোগ করছো? সংসারের মা বাবা সামান্য যে একটু তরি তরকারি রান্ধে, এই ছাড়া আহামরি দুনিয়া কি খাইছো বাপ? যতগুলো নারী দেখলা, ছবি দেখলা, উলঙ্গ দৃশ্য দেখলা বাবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, শেষ পর্যন্ত অর্জন কি? ছুঁয়েও দেখলা না, ধরেও দেখলা না, এক প্লাস্টিক দেখে দেখে, এক ছবি দেখে দেখে, আহা এমন সুন্দর নিজের হায়াত, ওইটা ছবি, তুমি আসল, তুমি কোনো ছবি না, তুমি এলে আস্থা মানুষ। বোঝেন না কথাটা? মোবাইলেরটা না ছবি, আমি কি ছবি? আমি তো কি মানুষ। তাহলে হয়তো তার নষ্ট হয় নাই, কিন্তু আমি তো নষ্ট হয়ে গেলাম, ছবি দেখে দেখে আমি নষ্ট হয়ে গেলাম। এর চাইতে বড় আফসোস, ছায়া দেখে দেখে আহা আমি শেষ। এই মোবাইলের এগুলোর তো ছায়া ছবি বলে, ছবির ছায়া, ছবিও না। প্রথমে তো হইলো আসল বেডি না, 2 নম্বরে হইলো বেডির ছবি, তো ছবিও না, ছবির ছায়া। এই জন্য এটারে কয় ছায়া ছবি, ছবির ছায়া। তো এক ছায়া দেখে দেখে আহা আমি জিন্দেগি শেষ করে দিলাম, শরীরও নষ্ট করে ফেললাম, আখেরাত বরবাদ করে দিলাম। এর চাইতে বোকা, আহাম্মক, বেউকুফ, পাগল, মাতাল, তার সিরা আর কে হইতে পারে? এর চাইতে মাতাল আর কি? বলো বাপ, একটা ছেলে বুঝছে, একজন, কোনো অসুবিধা নেই। আমি সংখ্যার কাঙ্গালি করি না, কোনো দিনও না। ছোট বড় কোনো মাহফিল হিসাব করি না, সুযোগ মিললেই হয়েছে। ডেট দিতে আমার কষ্ট হয়, অনেক চাপাচাপি, এই এর দূরে, কিন্তু আমি ছোট বড় কোনো পরোয়া করি না, আল্লাহর জন্যই বলতে চেষ্টা করি। এই জন্য বন্ধু আমার, প্রিয় ভাই আমার, আমার ছেলেরা, আমার বাবারা হিসাব মিলাইয়েন, কি রেখে যাচ্ছে? খাট পালং সোফার হিসাব দিয়েন না, আধুনিকতার প্রযুক্তির হিসাব দিয়েন না, হিসাব দিবেন স্ত্রী সন্তানের ঈমানের, হিসাব করেন স্ত্রী সন্তানের নামাজের, হিসাব করেন স্ত্রী সন্তানের আখিরাতের। আমার আব্বা যেদিন ইন্তেকাল করে, আমাদের ঘরে শোয়া অবস্থায় আমার আব্বা মারা গেছে 2015 সালে। আমরা 5 ভাই 3 বোন এবং আমাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে 25 জন আল্লাহর কোরআন বাবার চারদিকে পড়তেছিলাম। আব্বা তখন নিঃশ্বাস টানতেছে, শেষ অবস্থা আমরা বুঝতেছিলাম যে আব্বা আর বেশিক্ষণ থাকবে না। তো 25 জন ছেলে মেয়ে নাতি নাতনি একসাথে আব্বার আমরা আল্লাহর কোরআন পড়া অবস্থায় চারদিকে আমার আব্বা ইন্তেকাল করছে। মা রে আমি জড়ায় ধরে বলছিলাম, মা কাঁদেন না। আমার আব্বার একটু পরে মুনকার নাকির ফেরেশতা যখন কবরে প্রশ্ন করবে, মান রব্বুকা আলী আশরাফ, তোমার রব কে? তো আমার আব্বা বলবে, ও 3.5 হাত মাটির উপরে 25 জন বংশধর যার কোরআন পড়া রেখে আসছি, ফেরেশতা সেই আমার রব। আমি রব চিনব না কেন ফেরেশতা?
রব চিনব না কেন? রব চিনেছি বলেই তো সন্তানকে দ্বীন শিখাইছি, রব চিনেছি বলেই তো রবের কোরআন শিখাইছি, রব চিনেছি বলেই তো বংশের 25 জন। শোনো নাই, দেখো নাই তোমরা? ফেরেশতাকে বলবে দেখো নাই, যাও দেখে আসো। এই জন্য হিসাব মিলা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, বাবাদেরকে বলি, কোরআন শরীফ আছে ইয়াকুব নবী, ওনার 12 জন সন্তান আপনারা জানেন। ওই যে 10 ভাই কুয়াত ফেলাই দিছে, যে 10 ভাই মিল্লা, এরা 10 জন। আর ইউসুফ আর বিনিয়ামিন এরা কয়জন? তো কয়জন হইল? এই 12 জন সন্তান ছিল। মৃত্যুর সময় ইয়াকুব নবী এই 12 জন সন্তানকে পাশে বসাইয়া, কোরআন শরীফের আয়াত, আম কুনতুম শুহাদা ইজ হাদারা ইয়াকুব আল মাউত, মৃত্যুর সময় ইয়াকুব নবী ইজ ক্বালা লিবানিহি, তিনি তার সন্তান 12 জনকে একত্রিত করে বললেন, বলো বাবারা, মা তা'বুদুনা মিন বাদি, আমি শুধু মৃত্যুর পূর্বে জানতে চাই, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে? বাবারা শুধু এই কথাটা বলো। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, 12 জন ছেলে বলল, আব্বা আপনি ঘাবড়াবেন না, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি রব এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল নবীর যিনি রব, আমরা তার গোলামি করে যাব। ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, খালাস, আমার আর কোনো পেরেশানি নাই, আমি গেলাম, আমার সন্তানকে ঈমানের উপরে রেখে গেলাম, আল্লাহর ইবাদতের উপরে কি রেখে। আপনারা বাপ বলেন, বলেন, এই যে ছেলে পেলেদের চুল এগুলো দেখেন, এগুলো যাদের সন্তান, এই জঙ্গলি এগুলো কার সন্তান বলেন? এই যে জঙ্গল এগুলো জঙ্গলি, এই জঙ্গলি এগুলো তার বাপ কোথায়? এই বাপ কি কোনোদিন জিজ্ঞাসা করলো না যে বাপ তুই মুসলমান না আমি মুসলমান, তুই কেমনে আমারে ভুলে গেলি, আমি কেমনে তোরে ভুলে গেলাম, তোমার মাথার এই চুল তুমি বাবা কার থেকে নিছ? তুমি মুসলমানের ঘরে বড় হইয়া, ফ্যামিলির সবাই মুসলমান হয়ে, তুমি যে বাবা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, এ কেমন মুসলমান তুমি বাবা? আমার ঘরে এই ঘুমাও, এই রুমে ঘুমাও, আমি এই রুমে ঘুমাই, অথচ এই রুমে ঘুমাইয়া মুসলমানের মা বাপ জীবিত থাইকা সন্তান 1 ওয়াক্ত নামাজ পড়ে না। মা বাবা এত বড় পাষাণ কেমনে হয়? আল্লাহর কসম আমি বুঝি না। আমি বহুত চিন্তা করছি এটা। ওই মা বাবার কলজাটা আমার দেখতে মন চায়, মাঝে মাঝে মন চায় যে আলটা করাই, যে এটা কেমন বা জালেম মা বাপ, যার চোখের সামনে তার ছেলে মেয়ে স্ত্রী সন্তান জাহান্নামী হয়ে যাচ্ছে, এই বেচারার কোনো আফসোস নাই, চোখের পানি নাই। ওই এই দুশ্মন বেনামাজি তো আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। এই দুশ্মনের লাইগা এ বেড়া বিল্ডিং করে, জমি কিনে, বাজারে ভিট লয়, এইটার লাইগা সুদে টিয়া লইয়া হেতেরে বিদেশ পাঠায়, ডাকাইতে একটা সেজদা দেয় না, তার চোখের সামনে দেখছে, তার লাইগা 8 লাখ টাকা লইছে। হায় রে বাপ, তুমি কি বুঝলা? ফুটে কি কার লাইগা লইল এই ফুলাগার? আপনি একটাবার দেখেন না, আপনি যে 8 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, কার লাইগা নিলেন? এটাও হারাম। আর এইটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না বাপমার চোখের সামনে, তো বাপমার চোখের আড়ালে গেলে এই নাফরমান সেজদা দিবে কেমনে? আপনজনের সামনে, গ্রামে মহল্লার মানুষের সামনে যার লজ্জা নাই, অপরিচিত মানুষের সামনে সে কারে লজ্জা করবে? কথা বুঝেন নাই? এখানে তো তার আপনজনেরা, তার চাচা, জেঠা, মামা, ফুফা, খালু, মা, খালা, দাদি, বাপ, চাচা, একটা মানুষের সে পাত্তা দেয় না, এগুলো কাউরে সে শরমায় না। এত বড় বেশরম, এই চোখের আড়ালে গেলে কেমনে নামাজ পড়বে? বলেন না, বলেন বাবা, বলেন। অনুরোধ করছি এই জন্য, দয়া করে আল্লাহ নবীর এই হাদিস আবার আসেন। নবীজি বলছেন, বাবার কাছে সন্তানের চাওয়া 2 জিনিস। এক হলো আইয়ুহসিনা ইসমাহু ওয়া আইয়ুহসিনা আদাবাহু। 1 নাম্বার হলো একটি সুন্দর নাম রাখা, এটা সন্তানের পাওনা বাপমার কাছে। আরেকটা হলো, ওই দেখেন, দেখছেন, মানে উনি হিসাব হইলো চুরি করে হইলো উনি মোবাইল উঠাইল,
হ্যাঁ ওই বেড়া বেড়া আমদের কইছি না ওই চাদর মানে হের কথা হইলো হুজুর তোমার তুমি না আরো তোমার বাপেও যদি কয় আমি জীবনে কারো কথা শুনেছি না আজকে কিতাম হইতাম কথা বুঝেন নাই আমি হ্যাঁ সিদ্ধান্তই নিছি আমি শুনবো না আরো হুজুরে যদি শিক্ষারেও কয় আমি শুনবো না ঠিক আছে বাপ হ্যাঁ হ্যাঁ অনেকের ভাইয়া রাগ হইও না আমি শক্ত মানুষ হাদিসে স্পষ্ট আছে প্রিয় ভাই শোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষের দিল খোদার কসম কাল কুজে মিরবাদান নবীজি বলছে কিছু কিছু মানুষের অন্তর থাকে সম্পূর্ণ এই যে মনে করেন এইটা এদিক দিয়ে যদি থাকে এইভাবে ধরে তাইলেই তো গ্লাসটা পুরবে মানে কাফ এটা যদি এমনে থাকে কথা বুঝছেন নি আপনি এটা যদি এমনে থাকে তাহলে এখন যদি এক সাগর পানি দেয় বলো বাপ এটা পূর্বে কোনোদিন পুরো আটলান্টিক সাগরটা যদি এটা ঢাইলা দেওয়া হবে কিছু হবে এ আল্লাহর নবী খোদার কসম বলছে কিছু মানুষের অন্তর আল্লাহ পাক নাফরমানির কারণে এমন উল্টায়া দেয় এই অন্তরে আর কোনোদিন আল্লাহর কথা এক জাররা ঢোকে না ঢুকবো কোনখানে এটা তো কি হয়ে গেছে না 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 উল্টায় গেছে এটা উল্টায় গেছে উল্টায় এই জন্য হাদিস আছে নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি অর্থ কি হে দিল পরিবর্তনকারী হে অন্তরের উলটপালটকারী আপনি আমার অন্তরটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখে রাগ হইও না বাপ ছেলেরা বাপ তোমাদের জন্য দয়া করে বললাম হয়তো এমন কোনোদিন মিলবে না বন্ধু যে তোমারে আখিরাত মনে করাই দিছে সমবয়সী বন্ধু কোনোদিন বছরের পর বছর তোমার অসভ্যতা চরিত্রহীনতা দেখে কোনোদিন একটাবারও বলল না কিরে দোস্ত আমরা না মুসলমান এমন হয় কেমনে আপনজন মিলবে না হয়তো বরং তোমারে শুধু গুনাহ শিখাবে গুনাহ পৃথিবীর যেই কোনো মদখোর নিজের থেকে শুরু করে নাই বন্ধু নামের কোনো শয়তান তারে মদের আড্ডায় নিয়ে গেছে যে এটা সহজ কমন থিওরি এটা একটা কমন থিওরি পৃথিবীর যেই কোনো জুয়ারি নিজের থেকে জুয়া শুরু করে নাই বন্ধু নামের কোনো শয়তান পরিচিত নামের কোনো দুষ্ট তারে জুয়ার আড্ডায় নিয়ে গেছে আরে আপনি মদ জুয়া বাদ দেন কোনো অসুবিধা নেই পড়ুন কোনো নেশা বাদ দেন এই যারা বিড়ি সিগারেট খায় বাপ চাষা নিয়মিত উনাদেরকে জিজ্ঞাসা করে দেখে যে চাষা আপনি আল্লাহর কসম কইরা সাক্ষী রাইখা বলেন যে বিড়ি খানা শুরু করছেন কেমন ঠিক আছে অসুবিধা নাই তো এজন্য বললাম আপনি একজন বিড়ি খাওই না মানুষের জিগাইয়েন চাচারে একেবারে হাতে ধরে কইন চাচা আল্লাহ দোহাই করে বলেন কেমনে শুরু করছেন বিড়ি উনিও বলবে কথা যে আমি নিজের থেকে বিড়ি খাইতাম না প্রথম আমারে হমাইন না কয়েকজনে বারবার বিরক্ত করতে করতে এক সময় 1 টান 2 টান দিতে দিতে এখন আমার অভ্যাস হয়ে গেছে তার মানে কেহই গুনাহ কবিরা যেগুলা বড় পাপ নিজের থেকে শুরু করে না কোনো না কোনো সমবয়সী আড্ডা দিতে দিতে একদিন তাকে গুনার মধ্যে জড়ায় দেয় অসৎ আড্ডায় জড়ায় দেয় নারীর আড্ডা জুয়ার আড্ডা মদের আড্ডা নেশার আড্ডা ছবির আড্ডা অস্থিরতার আড্ডায় মিশায় দেয় ভাইয়া এজন্য বন্ধু বাপ দয়া করে নিজের ভালো নিজের কল্যাণ আলাদা দেখো আমি যেই কথাটা মূলত বুঝাইতে চাই তুমি আলাদা ভাবো তোমারটা তুমি ভাবো যে আসলে আমারে বলছি তুমি ইনশাল্লাহ যদি নিজের জন্য ভাবো বরকত হবে তাইলে দেখবো তুমি আগাইতে পারবা কোরআন শরীফে আছে হাসরের দিন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে সবাইকে দেখাবে একটা মজার জিনিস মনে রাখবেন প্রত্যেক মানুষকে হাসরের ময়দানে তার পরিচিতদের সাথেই উঠাবে আমরা কোনো চীনের মানুষের লাগে উঠাইতাম বুঝেন নাই কথা আমার ঘরে কোনো লন্ডনের মানুষের লাগে উঠাইতাম
প্রত্যেককে তার পরিচিত জনদের কাছে দিয়ে উঠাবে, সাথে দাঁড় করাবে। তো যে আমলনামা ডান হাতে পাবে সে চিৎকার করে বলবে, দেখো বন্ধুরা, পরিবারের সবাইরে বলবে যে দেখো দেখো, ইকরাউ হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম দেখো, জান্নাতীদের লিস্টিতে আমার নাম উঠেছে। ডান হাতে যখন পাবে, তখন তাফসিরে আছে ওই বন্ধুরা, পরিচিতরা, আত্মীয় স্বজনরা ওরা জিজ্ঞেস করবে, তুমি কেমনে জান্নাতি হইলা? আহা, তুমি তো আমগো এলাকাতেই বড় হইলা, তুমি তো দেখলে আমগো গ্রামেই বাজার করতা, আমরার এলাকাতেই দেখতাম তোমারে, উমা এই কামটা কেমনে বানাই লাইলা? বুঝেন নাই কথাটা? আল্লাহর কসম, কোরআনের আয়াত। ওই ব্যক্তি তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধুরা, বাবারা, আমি যদিও আপনাদের সাথে চলতাম ফিরতাম, বাজার করতাম, হাট বাজার চলতাম, কিন্তু আমি দিলের মধ্যে ইয়াকিন রাখতাম এই হিসাবের দিন হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, ব্যবসাও করেছি, হালালও খেয়েছি, সংসারও করেছি, আল্লাহকেও খেয়াল রাখছি, নামাজ বন্দিগি আল্লাহর হক আদায় করছি। তা আপনি হয়তো আমার বাজারটা দেখছেন, আপনি আমার নামাজ দেখেন না। আপনি কেমনে দেখবেন? আপনি তো আমার সাদওয়ানে দেখছেন, এক কাপ চা খাইয়ে চলে গেছি, কিন্তু আমি যে নামাজে গেছি, আপনি তো মসজিদে যান নাই, আপনি আমারে দেখবেন কেমন? অনেক মানুষ দেখবেন না সাদওয়ানে, অনেক মাঝ বয়সী বুড়া মানুষ সাদওয়ানে বিড়ি খাইতে খাইতে, ভালো মানুষ তো কই না, দেখি তো না। চাচা ভালো মানুষ দেখে না, কারণ চাচা বহুত চিন্তা করে দেখছে, পৃথিবীর শেষ ভালো মানুষ উনি, এই বিড়ি খাই না বেড়া, এই শেষ পৃথিবীর শেষ ভালো লোকটা, এই যে বেড়ার গায়ের থেকে বিড়ির দুর্গন্ধ, বিড়ির গন্ধে যে বেড়ার কাছে যাওয়া যায় না, এ বেড়াই পৃথিবীর শেষ ভালো মানুষ। কোনো কারণে বাইসেন্স যদি এই চাচা মারা যায়, পৃথিবী ভালো মানুষের অভাবে কাইতে যাবে। এই জন্য সবাই টিকিট কাইটা 10 টাকা টিকিটে এই ভালো মানুষ শেষবারের মতো সাদওয়ানে ছাইয়া দেখা দেওয়া দরকার, যে এই যে বিড়ি খাই না বেড়া ভালো মানুষটা আয়, চা দোকানে ভালো মানুষ খুঁজে, গল্পের আড্ডায় খুঁজে, জুয়ার আড্ডায় খুঁজে। না রে বন্ধু, ভালো মানুষ তো ভালো মানুষের জায়গায় থাকে, ইমানদার তো ইমানদারের জায়গায় থাকে। আপনি রাত গভীরে দেখবেন লক্ষ লক্ষ ইমানদার এখনো এই বাংলাদেশে, আলেম, উলামা, তোলাবা, আউলিয়া, বুজুর্গ, সাধারণ মুসলমানের মধ্যেও অনেক নেককার মানুষ আছে, রাত গভীরে অন্ধকারে তাহাজ্জুদের সেজদা দিয়ে আল্লাহর বান্দা চোখের পানি ফেলে আল্লাহর জমিন ভাসাইতেছে। আবার অসংখ্য নাফরমান বেঈমানকে দেখবেন একই শহরে, ঢাকা শহরে গেলে দেখবেন আপনি রাতের অন্ধকারে হাজারো আল্লাহর বান্দা সেজদায় কাঁদতেছে। আবার এই ঢাকা শহরে রাতের অন্ধকারে মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডা, জিনার আড্ডায়, ক্লাবে, হোটেলে, বারে, রেস্তোরাঁয় অশ্লীল নাচ, গান, বেবিচার করছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এই জন্য আমি অনুরোধ, আমি দয়া করে এটা বুঝাইতে চাইলাম, আমি মেহেরবানি করে এটা বলতে চাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার জিম্মাদারি সন্তানের আদব, আইয়ুহসিনা আদাবাহু, তার আদবের দিকে খেয়াল রাখা। কিসের বলেন না কেন? আদব। আর হলো তার উত্তম নাম। কথাটা কেন মনে হয়েছিল? মনে হয়েছিল এই নামটা দেখা, এই হাবির বাড়ির উদ্যোগে এই কথাটা দেখা বলে তো মনে হয়েছে। এতগুলো কথার শুরু কিন্তু এই নাম, এটা অর্থাৎ এইখানে নাম তো হাবির কোনো নাম হইতে পারে না, এটার পুরা নাম হারাই গেছে। এটা যার নামই হোক, ওনার পুরা নামটা কি করে দিছে? হারাই দিছে। হয় হাবিবুর রহমান হবে, হয় হাবিবুল্লাহ হবে, এরকম একটা কিছু তো হবে। তো এটা হাবির বাড়ি কিতা? কথা বুঝছেন নি? কথা এই কথাটার কারণে আমার এটা মনে হয়েছে, এই এতগুলো কথার শুরু এইটা দেখেই কইছি আমি। হাবির বাড়ি কি? হ্যাঁ, হাবিবুর রহমান, কতটা সুন্দর নাম, হাবিবুর রহমান, আল্লাহর হাবিব। কিন্তু এই যে নাম, এই নাম বলছেন, নাম তো আব্দুল খালেক, কিন্তু গ্রামবাসী বানাই দিছে খালেক। আমি ওইভাবে বললাম না, আমি বললে
এটা বলাটাও তো, আমি বোঝানোর জন্য বলাটাও তো অন্যায়। মানে আমি ওইভাবে কেমনি বলি এটা, যে আল্লাহর নামকে এইভাবে বিকৃত করে উচ্চারণ করে, এই কথা বলতেও তো সাহসে কুলায় না। কথা বুঝছেন? এইটাই বলাটাই তো কি সাহসে কুলায় না। এ তো আমার মহান মাওলার নাম, আলী আল্লাহর নাম। খালেক, মালেক, রাজ্জাক, সত্তার, এ আল্লাহর নাম না? তো এই জন্য বললাম, দয়া করে সুন্দর একটা নাম, পুরনো একটা নাম রাখা, বলা, শোনা, কোনো আলেমে দিন থেকে জিজ্ঞাসা করে নেওয়া যে হুজুর আমার নামটা সঠিক, সুন্দর, অর্থবহ কিনা। নামের খুব গুরুত্ব। হাদিসের মধ্যে আছে, একেবারে স্পষ্ট হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন উম্মত ইমানদার যখন নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহর কসম, আল্লাহর ফেরেশতা আছে নির্ধারিত, ওই ফেরেশতা ওই দুরূদ শরীফের হাদিয়াটা নিয়ে মদিনার রওজা পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আরজ করে বলে, বি ইসমিহি ওয়া বি ইসমে আবিহি, ওই ব্যক্তির নাম এবং তার বাবার নাম সহ নবী পাকের সামনে ওই দুরূদ শরীফের হাদিয়াটা পেশ করে। গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার নামে একবার দুরূদ শরীফ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়লাম তো এটাই পৌঁছাবে। এই তো আমার বাবার নামও উচ্চারিত হয়, আমার নামও উচ্চারিত হয় নবী পাকের সামনে। তো সেই নামটা যখন ব্যঙ্গ, বিদ্রুপ, সেই নামটা যখন ভুল, অর্থহীন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলবেন, কষ্ট পাবেন যে উম্মত, আমি তো বলেই আসছি একটি সুন্দর নাম রাখা এটা আমার উম্মতের হক। বাবা মার কাছে এটা হক বাচ্চাটার, কেন সেই হক নষ্ট করলা? আর সবচেয়ে ছোট্ট হোক, মনে রাখেন, আপনারা বহুত মানুষ এটা জানেন, কিন্তু জানেন শুধু টাকা পয়সার বিষয়ে বলেন, কিন্তু নিয়ম হইল বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। এটা কিন্তু সব ব্যাপারে প্রযোজ্য। আপনি কথা বুঝেন নাই? শুধু টাকার বিষয়ে না, সব বিষয়ে আপনি যতগুলো হক, এই বাচ্চার হক আইয়ুহসিনা আদাবাহু, তাকে দ্বীন শিখানো, তাকে আদব শিখানো, তাকে আখলাক শিখানো, তাকে কোরআন শিখানো, তার আল্লাহর পরিচয়, রসুলের পরিচয় দেওয়া, তাকে দ্বীন বুঝায়া দেওয়া। এই 6 বছরের বাচ্চা অবুঝ বাচ্চা, তার নিজস্ব কোনো সিদ্ধান্ত নাই। 7 বছরের বাচ্চার নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই, কোনো বুঝে নাই। আপনি কেন তারে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন, রসুলের হাদিস থেকে বঞ্চিত করলেন? তারে কেন নামাজ থেকে বঞ্চিত করলেন? নবী তো বলছিলেন 7 বছর বয়সেই তোমার বাচ্চাকে নামাজ পড়াও। নবী তো বলছিলেন 10 বছর বয়সে বাচ্চা যদি নামাজ না পড়ে, এবার তারে প্রহার করো, আঘাত করো, তারে শাসন করো। আপনি কেন ছেড়ে দিলেন? আল্লাহর কসম, এই বান্দার হক নষ্ট করলেন, বাচ্চার হক নষ্ট করলেন। এই হক নষ্টকারী মা বাপ মনে রাখেন, হাসরের ময়দানে বেইজ্জতি হওয়ার জন্য রেডি থাকেন। ওই মা বাপকে এই সন্তান বেইজ্জতি করবে, এটা কোরআন শরীফ আছে। বেইজ্জতিটা কেমন আইটেমের হবে? এই সন্তান বাবা আল্লাহকে বলবে, আল্লাহ, যাদের কারণে আজকে আমি জাহান্নামী, আমার সেই অভিভাবক, আমার মা বাপ এখানে আনেন। আল্লাহ বলবেন কেন? তো সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার 2টা পায়ের নিচে ফেলাইয়া আজকে এই মা বাপকে হাসরের ময়দানে ফারাইয়া মুরাইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আপনি তখন টের পাইবেন, আপনি তখন টের পাইবেন ভাত তরকারি আর খাট পালং। আপনি তখন শিক্ষারা কইবেন, ফুত, আরে সোফারে কাল লাগে রে বানাইলাম, আরে সোফারে, আরে আলমারি রে, আরে বিল্ডিং রে, ফুত তুই তো হুতে আসিলি, আমি নিজে মেস্তুরি ইট গাইতে গেছে, আমি নিজে ফানি দিছি রে ফুত, 7টা ডালাই দিবার পরে 15টা দিন টানা আমি ফানি দিছি ফুত। আরে তোগো লাগে তো করছি রে বাপ, কি না করলাম তোগোর লাগে, কি না করলাম, কি না করলাম। বালুর লগে দাঁড়াইয়া ছিলাম, মেস্তুরির সামনে দাঁড়াইয়া ছিলাম, হ্যাঁ, গুনে গুনে ইট বালু সিমেন্ট একটাও যাতে কম না দেয়, কি কষ্ট করে খেয়াল করছিলাম একটা বিল্ডিং যাতে মজবুত হয়, আখেরাত যাতে বরবাদ হয়। বুঝেন না কথাটা? বিল্ডিং যেন মজবুত হয়, যেন তোরে আজরাইলে টাইম নাও ঘরের থেকে বাহির করতে না পারে, এমন শক্ত SS5 এর গেট লাগাই দিছি বাপ,
কোনো চিন্তা করবি না। আমার গো দাদার আমলে মারা গেছে, যাইতে পারে তার বেড়ার ঘর আসিল, টিনের ঘর আসিল, দুয়ারও আসিল বেড়ার টিনের, এত সামান্য দরজা খুললা ফেরেস্তা নেওয়া এটা হইতে পারে। SS5 থেকে আজরাইল নেওয়া সম্ভব না। কাজে কোনো চিন্তা করো না আব্বা, আমি মরলে মরছি কিন্তু তুই মরতি না। হ্যাঁ, নাই তো কি দিয়ে গেলেন সন্তানকে, নয়তো সন্তানকে কি দিয়ে গেলেন বাবা? ছেলেটাকে কি দিলেন, মেয়েটাকে কি দিলেন? 16 বছরের মেয়েটা বেপর্দা কেন? 25 বছরের স্ত্রী বেপর্দা কেন? স্ত্রী সন্তান প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে কেন? নাটক সিনেমা দেখবে কেন? আপনি মুসলমান, আপনার ফ্যামিলি মুসলমান না? বলেন। এই জন্য আমি শক্ত হইলেও আমারে মাফ করে দিয়েন, আমি মনে করাই দিলাম। আর যদি কোনোদিন বলতে না পারি, আর যদি কখনো আসার সুযোগ না হয় বাবা, একবার আসছি, একবারই বললাম, আখেরাত মিলাইয়া নিয়েন। যুবক ভাই তোমাদেরকেও বলি বাবা, আবারও বলছি ওই কথা, এত কম বয়সে যদি তুমি এতটা নষ্ট হয়ে যাও, আমার বাপ আগামীর হায়াতটা কেমনে পার করবা? যদি আল্লাহ তোমারে 40 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত দেয়, আমার প্রিয় ভাই, কেমনে বললে বুঝবা যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার সন্তানটা কেমন হবে? তুমি যে সারাদিন মোবাইলে নারীর ছবি দেখো, তা আল্লাহ যদি হায়াতে বাঁচায়, তোমারে বয়স হয় তোমার, আল্লাহ যদি তোমারে বিবাহের সামর্থ্য দেয়, তোমারও তো আল্লাহ চাহে তো সন্তান হবে ইনশাআল্লাহ। তো সেদিন তোমার সন্তানের আখলাক কি হবে বলেন? এই জন্য আমি ছেলেদেরকে অনুরোধ করলাম, নিজেরে নিজে বরবাদ করো না, নিজের পরিবর্তনের জন্য। এবার এই আয়াতটা শেষ কথা, আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি যে আমার বদলানো দরকার, আমার আখেরাত দরকার, আসলেই ইমানদারের জীবন আখেরাত। দুনিয়া আমাদের, কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলেন কাফের বেঈমানের কথা হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। সরাসরি কোরআনের আয়াত, আল্লাহ বলে কাফেরদের কথা যে জীবন মানে শুধুই দুনিয়া। মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, কাফেরের কথা এটা আল্লাহ কোরআনে বলছে, জীবন মানে শুধুই দুনিয়া। আর ইমানদারের জন্য আল্লাহ বলছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতই হচ্ছে জীবন। এজন্য ইমানদারের জীবন মূলত আখিরাত, ইমানদারের মূলত হায়াত হলো আখিরাত, আর বেঈমানের হায়াত হলো দুনিয়া। দুনিয়া। অতএব আমরা যদি আখিরাতের কথা ভাবি, নিজের ঈমান আমল চরিত্রের কথা ভাবি, তো আমাদের পরিবর্তনের জন্য, নিজেকে বদলাবার জন্য, নিজের জীবন সাজিয়ে তোলার জন্য একটা চমৎকার মৌসুম, সিজন আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। এই কথাটা বলার জন্যই কোরআনের আয়াতটা পড়ছি, এইটাই শেষ কথা। মাহে রমজান, মানুষ মৌসুম চিনতে হয়। আলুর সিজনে আলু লাগাইতে হয়, কফির সিজনে কফি লাগাইতে হয়, আখেরাতের সিজনে আখেরাত কামাইতে হয়। জাহান্নাম থেকে বাঁচার সিজন আসতেছে, জান্নাত কামাই করার সিজন আসতেছে, তাকওয়া অর্জনের সিজন আসতেছে, নিজেকে মুত্তাকি বানানোর মৌসুম আসতেছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে আলাদা বলছি আমার মুমিন বান্দা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। কেন? কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। প্রশ্ন হলো মুত্তাকি হলে কি লাভ? আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। অতএব প্রিয় ভাই, রমজানে তুমি যদি গুনাহ থেকে মুক্ত থাকো, রমজানে যদি তুমি 30টা রোজায় অভ্যস্ত হইতে পারো, রমজানে তুমি যদি ইফতার সাহারি ঠিক মতো গ্রহণ করতে পারো, রমজানের 20 রাকাত তারাবি যদি যত্ন নিয়ে আদায় করতে পারো, সাহরির উঠতে উঠা যদি একটু দোয়া 2টা রাকাত নফল নামাজ পড়ে একটু কান্নাকাটি করতে পারো, ইফতারের আগে যদি একটু আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে পারো, কমপক্ষে 1টা মাস যদি নিজের চরিত্র আখলাক হেফাজত করতে পারো, প্রিয় বন্ধু, আল্লাহ বলছে বান্দা 30 দিনের মধ্যেই
আমি আল্লাহ তোমার হাতে জান্নাতের ভিসা লাগায়া ঈদের দিনে ফ্লাইট উড়াই দেব। ঈদের দিনে ফ্লাইট 30 দিন, যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন ইমানের পাসপোর্ট দিবা। আর আমি আল্লাহ 30 দিন আমার হুকুম মানবা, 30 দিন পরে আমি তাকওয়া নামের জান্নাতের ভিসা লাগাই দেব। এখন ইমানের পাসপোর্ট আর তাকওয়ার ভিসা রেডি, ঈদের দিন ফ্লাইট। পাসপোর্ট ভিসা হইলেই তো ফ্লাইট, ঈদের দিন ফ্লাইট হবে, জান্নাতের ফ্লাইট। কি হাদিসে আছে এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমানদার পুরা রমজান যখন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর হুকুম পালন করে, রোজা নামাজ হালাল হারাম বাইসা চলে, তো ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, হে আমার ফেরেশতারা বলো তো, কোন শ্রমিক যদি তার মনিবের পুরা মেহনত কর্ম ঠিক মতো আদায় করে, তার পারিশ্রমিক কেমন দেওয়া উচিত? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এটাই তো ইনসাফ বিবেকের দাবি যে যেহেতু শ্রমিক তার কর্ম মেহনত ঠিক মতো আদায় করেছে, অতএব তাকে তার পূর্ণ প্রতিদান, পূর্ণ মজুরি দিয়ে দেওয়া, এটাই তো দাবি, এটাই তো বিবেকের কথা। তখন আল্লাহ পাক, হাদিসে আছে, আল্লাহ তখন বলে, ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে আমি বললাম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার উচ্চ সম্মান মর্যাদার কসম, আমি আল্লাহ আমার এই ইমানদার রোজাদার পুরা মাস আমার হুকুম মানছে, ইফতার, সাহারি, তারাবি, তাহাজ্জুদ, দোয়া, মুনাজাত, তিলাওয়াত, জিকির, রোজা এবং হারাম, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অশ্লীলতা থেকে বেঁচে থাকছে। আজ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজ এই পবিত্র ঈদের দিনে আমি তাদেরকে মাফ করে দিলাম। হাদিসে আছে, ফেরেশতারা সাথে সাথে ফেরেশতারা তখন ঈদগাহের দুই পাশে দাঁড়িয়ে, ঈদের নামাজ পড়তে বান্দা যেখানে যায় তার দুই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো, আমরা ফেরেশতারা নিজ কানে শুনছি, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমরা মাফ করে দিছে, ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা এখন খুশি খুশি সন্তুষ্ট চিত্তে তোমাদের ঘরে ফিরে যাও, জান্নাতের বুঝ হয়ে গেছে। এই জন্য রমজান মাস, যুবক ছেলেরা বাবা সিদ্ধান্ত নাও, এবারের রমজান আর মাত্র 30-31 দিন, এই 30-31 দিনকে সামনে রেখে তুমি সিদ্ধান্ত নাও যে রোজা রাখবে। প্রিয় ভাই, তোমরা ছেলে বেশি, এজন্য বললাম, মনে রাখো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসে বলছে, ফা ইন্না সাওমা লাহু বিজাউন, নবীজি বলছে রোজা একজন যুবকের জীবনে একটি কার্যকর আমল। কেন? তার যৌন চাহিদা নিবারণের জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ রাসূল বলছে রোজা হচ্ছে সবচেয়ে কার্যকর একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রোজার মাধ্যমে বান্দা নিজের যৌন চাহিদা, অস্থিরতার মানসিকতা, কামনা বাসনা এর থেকে নিয়ন্ত্রণ করতে পারে, আখলাক এবং চরিত্র হেফাজত করতে পারে। এই জন্য ইনশাআল্লাহ রমজানকে কদর করে গুনাহ ছাড়ার চেষ্টা করো। তোমাদেরকে আমরা বললাম বাবা, এরপরে তুমি যদি সিদ্ধান্ত নাও, ঠিক আছে হুজুর আপনার বলা আপনি বলে গেছেন, আমার নষ্ট আমি হয়েই যাব, ঠিক আছে, কোনো সমস্যা নাই, লাস্তা আলাইহিম বিমুসাইতির। কোরআন শরীফে আল্লাহ বলছে, নবী আপনি কোনো এমন না যে একেবারে জল্লাদ, অথবা আপনি একেবারে বাধ্য আমনি যে আমনে একেবারে গর্দানের মধ্যে তলোয়ার রাইখা তারে কইতে তুই নামাজ পড়বি নাহলে কল্লা হালাই দিমু। আল্লাহ বলেন না, আপনার এই দায়িত্ব দেই নাই, আপনাকে আমি কি দেই নাই, এই দায়িত্ব দেই নাই। আপনাকে বলছি ইন আলাইকা ইল্লাল বালাগ, আপনি সর্বোচ্চ শক্তি দিয়ে, আন্তরিকতা দিয়ে আপনি পৌঁছিয়ে দেন আমি আল্লাহর হুকুম, আমার কথা, এরপরের ফয়সালা আমি দেখব। এই জন্য আমাদেরও দায়িত্ব এটা, আমরা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা, আমাদের জিম্মাদারি এটা। নবীকে যেভাবে আল্লাহ বলছেন আমাদেরও দায়িত্ব এটাই, আমাদের সর্বোচ্চ শক্তি, মহব্বত, আবেগ, ভালোবাসা দিয়ে আমরা তোমাদেরকে বললাম। এবার তুমি যদি প্রত্যাখ্যান করো কোনো সমস্যা নেই,
তোমার কারণে আমিও আটকাবো না, আমার কারণে তুমিও আটকাবে না। প্রিয় বন্ধু, রাত সবারই শেষ হয়ে যাবে। সুখের রাতও শেষ হয়, দুঃখের রাতও শেষ হয়। তাহাজ্জুদ যে পড়ে রাত্রে, তার রাতও ভোর হয়। মদের আড্ডায়, জুয়ার আড্ডায় যে রাত কাটায়, তার রাতও ভোর হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দুনিয়া কারো জন্য থেমে থাকে না, দুনিয়া কাউকে থাকতে দেয় না। একদিন না একদিন আমি, তুমি, সে সবাই আমরা কবরে চলে যাব, এটাই নিশ্চিত। অতএব আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের ঈমান, আমল, আখলাক, বয়স্ক বাবাদেরকেও বলি, বিড়ি সিগারেটের বদভ্যাস ছেড়ে দেন, চা দোকানের আড্ডা ছেড়ে দেন। বিড়ি সিগারেট এই দুর্গন্ধ একেবারে ফোঁসা মানুষের পরিচয়, বেশি ফোঁসা মানুষ। এবার আসলেই কোনো ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নেই, ব্যক্তিত্ব বলতে। কারণ তার নাতি, ছেলে, বাতিজার বয়সী বাচ্চাদের সামনে নিজেকে একটা ফালতু কাজ থেকে বিরত রাখবে, এতটুকু বুঝ যার মধ্যে নাই। এবার কিতা, ওটা প্লাস্টিক ছাড়া কিতা, হয়তো কোনো আকলে নাই, কোনো বুদ্ধি দিমাগে নাই। এই জন্য আমি অনুরোধ করছি, বয়স্ক বাবারা, মাঝ বয়সীরা, বিড়ি সিগারেট যাদের অভ্যাস, ছেড়ে দেন, ছেড়ে দেন। এটা চা দোকানের আড্ডা ছেড়ে দেন, নারী নাচ গান জুয়ার আড্ডা ছেড়ে দেন, অশ্লীলতার আড্ডা ছেড়ে দেন। যেটুকু হায়াত আল্লাহ দিছে, বাকি এটুকু তাসবিহ পড়েন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বারবার পড়তে থাকেন। নবীজি বলছেন, উম্মত একবার যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে দেয়। আল্লাহর কাছে ওই বান্দার মর্যাদা 10 গুণ আগের চাইতে বেড়ে যায়। এরপরে পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবী নিষ্পাপ, আমি তো মাসুম, আমি নবীর তো কোনো গুনাহ নাই, তবুও আমি প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ এই কালেমাটা নিয়মিত পড়তে থাকি। হ্যাঁ, হাদিস এটা, হাদিস এটা। তাইলে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন, এই তাসবিহ, এই 6টা তাসবিহ খুব দামি, পড়েন, সারাদিন পড়বেন। একবার পড়লেই নেকি, নেকি। নবীজি বলছে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়। এরম আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাকেই তৌফিক দান করেন, আমাদের সকলকেই তৌফিক দান করেন। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। কবরবাসীদের জন্য দোয়া চাইছেন, হ্যাঁ, কবরবাসীদের জন্য দোয়া যেমন দরকার, জীবিতদের হেদায়েত তার চাইতে বেশি দরকার। কবরবাসী তো তার কপাল নিয়ে গেছে, গাই যাই হয়েছে হয়েছে, ওটা মরে গেছে। কিন্তু আমাদের তো এখনো সুযোগ আছে, সুযোগ আছে না? আমরা যেটুকু বেঁচে আছি এটুকু তো তওবা করা যায়, ফিরে আসা যায়। অতএব আমরা যেহেতু চোখের সামনে দেখতেছি কবরবাসী আর আমল করতে পারবে না, অতএব আমিও যেদিন কবরবাসী হব সেদিন আমিও আর কোনো আমল করতে, আজকে সুযোগ আছে, এখন সুযোগ আছে। এজন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। ছেলেরা, বাবারা, পর্দার আড়ালের মা বোনরা, সবাইকে বললাম, মা বোনদের জন্য বিশেষ কথা হলো, মা বোন কেউ যদি শুনে থাকেন, আপনাদের কাছে বলি, যে নারীর পর্দা নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে মেয়ে পর্দা করে না, আল্লাহর কসম, বাস্তব কথা হলো, বেহায়া নারী, বেপর্দা নারী, এটা কোনো নারীও না, নারীর জাতও না, এটা কোনো বেড়িও না, বেড়ির জাতও না, এটা প্লাস্টিক,
এটা প্লাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা, এমন কিছু হইতে। আর যদি বলে না এটাও না, তো ডাক্তার দেখাইলে বেডি ডাক্তারের পরীক্ষা জিরা আইয়ে রিপোর্টই নেই আর কি তা। এজন্য নারী তাকেই বলে যে পর্দানশীল। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল মারআতু আওরাতুন, নারী বলে যে নিজেকে পর্দায় রাখে, আড়ালে রাখে, লুকিয়ে রাখে। যার সত্তার ভিতরে, মানে যার অস্তিত্বের ভিতরে, যার রক্তের ভিতরে, যার চামড়ার ভিতরে, যার রক্ত কণিকার ভিতরে পর্দা, হায়া, লজ্জা, নিজেকে লুকিয়ে রাখা, আড়ালে রাখার মানসিকতা মৃত্যু পর্যন্ত বহাল থাকে, তাকেই কেবল নারী বলে। হ্যাঁ, নারীর রক্তে আল্লাহ তাআলা হায়া দিছে, নারীর রক্তে রক্তে হায়া এটা নাই, ছুটে গেছে যে নারী, ওইটা কোনো আর নারী, ওইটা আর নারী থাকে না, ওইটার মেয়ে থাকে না। এজন্য বন্ধু, ওই নর্তকী কোনোদিন সুখ দেবে না, বেপর্দা নারী সুখ দেয় না, চরিত্রহীন নারী সুখ দেয় না। বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক যে করে যেই মেয়ে, খোদার কসম আমি বললাম ছেলেরা, সে যদি কোনোদিন তোমার জীবনে মিলেও সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ নেই। অসৎ নারী, চরিত্রহীন নারী, বেপর্দা মেয়ে, বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম করা মেয়ে, সে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু জ্বালাবে না। আল্লাহ তাআলা আমাদের ছেলেদেরকে হেফাজত করেন, আমাদের মেয়েদেরকে চরিত্রবান বানাইয়া দেন। এই যে অনেকে আছে বুট খায়, বাদাম খায়, আবার ওয়াজও শোনে, এই ফালতুর কোনো পরিবর্তন নেই, মনে রাখবে কোনো দিনও। কারণ সে গাফেল না, এটা হাসির পাত্র না, এ হলো ফালতু মানুষ। অর্থাৎ সে আল্লাহর কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অবজ্ঞা করবে। হ্যাঁ, একটা ক্লাস 1-এর বাচ্চা প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন যে একটা 1-এর ছোট বাচ্চাও তো কোনোদিন ক্লাস চলাকালীন বুট বাদাম খায় না। টিচার যখন পড়াচ্ছে তখন কি বসে বসে বুট খায়? তাহলে সামান্য বাংলা, অঙ্ক, ইংরেজি বইটাও যদি বুট বাদাম ছাড়া পড়তে হয়, আল্লাহর কোরআন তার চাইতে দামি না? তো এর জন্য কি পরিমাণ আদব জরুরি, কি পরিমাণ ভদ্রতা জরুরি, কি পরিমাণ আগ্রহ জরুরি। এই জন্য অসংখ্য মানুষের জীবনে বছরের পর বছর কোনো পরিবর্তন হয় না। একটা অন্যতম কারণ হলো, পরিবর্তনের জন্য তো যার পরিবর্তন হবে তার কিছুটা আগ্রহ থাকতে হবে। আমি যদি এটা নাই বুঝি যে আমার এই পরীক্ষায় ভালো রেজাল্ট করা দরকার, তো হে পাশ করবে কেন? সে পাশ করবে কেন? এই জন্য দিলের মধ্যে থাকতে হয়। অন্তরে যার আগ্রহ থাকে তো তার পরিবর্তন হয়। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহর দিকে ঝুঁকে, তো আল্লাহ তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। বান্দা আসে যেদ্দুর, আল্লাহ তাআলার রহমত মাগফিরাত আসে তার চাইতে বেশি, তার চাইতে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, এই রাত গভীরে আপনি মাফ করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন। যথেষ্ট লড়াই করেছিলাম বাতিল প্রতিষ্ঠা করার জন্য, বেদাত কায়েম করার জন্য অনেক সময় আমি নষ্ট করেছি। আমি সবচেয়ে কষ্ট লাগে বিবাহ শাদীর মধ্যে গান বাজনা ছাড়া বিবাহ হবে না। এক দুষ্ট, তার নাম ওহিদুর রহমান রেজবি, তার সাথে আমি বাহাসের জন্য হোমনাতে বসেছিলাম।
আমি বলেছি বিবাহ শাদীর মধ্যে গান বাদ্য ছাড়াই কি হবে? বিবাহ শাদী সুন্নত তরিকাই হবে। কথা কন হবে না? আর ওদের ফতুয়া কি গান বাদ্য ছাড়া বিবাহ হবে না, গান বাদ্য লাগবেই। তো তার সাথে বাহাসে গিয়েছিলাম, সে আমার প্রতিপক্ষ ছিল। সে শুধুমাত্র তার বক্তব্যের শুরুতে একটা হাদিস পড়েছে, ওয়াদরিবুহু বিদ্দুফুফে। এটা একজন নুরানির ছাত্র পড়লেও অনেক শুদ্ধ হবে। সে যে কি শব্দে পড়েছে, কিভাবে সে পড়েছে, এ তালাফুজটা আমি নিজেও বলতে পারবো না। মানে জাহেল কত প্রকারও কি ভালো করে একটা হাদিসের শব্দই পড়তে পারে না, ওরা আবার মুনাজিরে মিল্লাত, তরজমানে আহলে সুন্নাত। পরে আমি বললাম যে আপনাদের মাঝে একজন যে কেরাত জানে, কথা কোন না, কি জানে? কেরাত জানে, যদি থাকেন একজন দাঁড়ান একটু। একজনকে বলেছে আপনি একটু দাঁড়ায় বলেন তো, উনি যে হাদিসটা পড়েছে আবু দাউদ শরীফ থেকে, হাদিসটা হইছেনি, জবর জের দিয়া এরাব দিয়া হাদিসটা হইছেনি। পরে আপনি হাদিসের এবারত খোঁজেন কেন? হাদিস ঠিক আছে কিনা? নিজে তো পড়তে পারে না, এখন বলে হাদিস ঠিক আছে কিনা। আমি হাদিস তো ঠিক আছে, কিন্তু জাহেল তো পড়তে পারে নাই, সে কেন বহস করতে আসছে? কথা কন না কেন? যার এখনো পড়াশোনাই বাকি আছে, সে কেন বহস করতে আসে? আবার এক ছাত্র, সে কামেল পাশ করছে 17তে, সে বহস করে 11 সাল থেকে। কথা বোঝেন নাই? কামেল পাশ কত সালে? আমার কাছে কামেল পাশ করে 17 সালে, আর হে বহস করে 11 সাল থেকে। এবারে দেখেন কত হাস্যকর বিষয়, সে এখনো পড়াশোনাই শেষ করে নাই। আমাদের এক বক্তা আছে, সুরলা বক্তা, এটা আমি আপনাকে ব্রাহ্মণবাড়িয়ার বক্তা আর কি। সে আছে না, ছাত্র জীবন শেষ করার আগেই 9 থেকেই বক্তা। কথা কোন 9 কোন শ্রেণী? 9 থেকেই বক্তা। এরা আলেমদের সোহবত যে কি জিনিস জানেই না, মানে আলেমদের সোহবত যে কি দামি জিনিস তারা বোঝেই না। তার সনদের প্রথম শব্দ হলো কদ হাসালা লানাল ইজাযাতু ওয়াস সিমাআতু ওয়াল কিরাআতু আন শাইখুল হাদিস আল্লামা মুতালিব হুসাইন সালিহি। আমার নামটা প্রথমে, তার সনদে, হাদিসের সনদে আমার নামটা কি প্রথমে। আর সে এখন বলে আমি নাকি তার ওস্তাদ না। যে ছেলে ছাত্র ওস্তাদ স্বীকার করে না, শায়েখের নাম কি করে? বাদ দিয়ে দেয়, মাহজুফ করে, গোপন করে। এই দোষের নাম কি? তাদলিস। কথা কন না? এই দোষের নাম কি? মুদাল্লিস। যে এই অভ্যাস যার মধ্যে আছে, তার থেকে হাদিস শ্রবণ করা, হাদিস শোনা, এই মুহাদ্দিস কি? কথা কন না? উপযুক্ত না। এই সমস্ত জাহেলরা সারা দেশ ডাকাডাকি করে মুনাজিরে মিল্লাত। এই কথা মনে রাখবেন, যারা আমার সামনে আলেম ওলামা আছেন তাদেরকে বলছি, মূলত যেই কোনো সাধারণ কিতাবকে যদি তার সামনে দেওয়া হয়, 2 লাইন শুদ্ধ করে পড়তে পারবে, এর যোগ্যতা এখনো হাসিল হয় নাই। কারণ সাহিবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরের মালিক জানে ঘরে কি আছে। আমি জানি তার কি ফুজিফাটটা আছে, জীবনভর আমার থেকে নিছে। কথা কন না? আমার থেকে পুঁজিবারটা নিয়ে, আমার থেকে নিয়ে লাফালাফি করছে। এখন যখন নিতে পারবে না, সব দরজা বন্ধ হয়ে গেছে, এখন মোরগ জবাই করলে যেরকম লাফালাফি করে, এরকম লাফাইতে আছে। এই জন্য বলতে চেয়েছিলাম যে আমি গত কয়েকদিন আগে বলেছি, এই সমস্ত বন্ড বেদাতিকে ছাত্র দাবি করা এটা অপমান। আমি এখন থেকে ডিলিট করে দিয়েছি, এটা বাদ। কথা কন না কা? এই সমস্ত বন্ড বেদাতিকে ছাত্র দাবি করা যাবে না। ছিল বন্ডদের স্তূপে, মাঝে মধ্যে কথা হইতো, ওই যে ফরিদপুরি ছিল আগে, কথা কন না, সেদিকে ছিল। আর মাঝে মধ্যে কথা বলে তাকে ওই সমস্ত বন্ড থেকে জুদা করছি। মনে করছিলাম যে আরো একটু চেষ্টা করে আরো একটু কি করব,
আর একটু পরিষ্কার করব, ওরে বাবা উল্টা আমাকে ধরে বসছে। আল্লাহ যেন আমাদেরকে বন্ডদের থেকে হেফাজত করেন, সবাই আমিন বলেন না। পরে ওই বন্ডের সাথে আমি বাহাস রেখেছি কি বিবাহ শাদীর মধ্যে কি লাগবে না, গান বাদ্য লাগবে না। সেখানে তাকে চূড়ান্তভাবে নাকানি সুবানি খাওয়াইয়া চূড়ান্ত পরাজিত করেছি। আর তার সাথে বাহাস ছিল সে হাজের নাজেরের পক্ষে, আমি ছিলাম হাজের নাজেরের বিপক্ষে। তা আমি হাজের নাজেরের বিপক্ষে ছিলাম। বাহাসের শেষে যারা ওই কেন্দ্রিক, মানে কোন কেন্দ্রিক, হে কেন্দ্রিক, ওরা আমাকে বলে এই লোক সোনাকান্দার মুহাদ্দিস, এ হাজের নাজের মানে না, এ ওয়াহাবি। তোমার কথা কয় না। এবারে তারা সবাই মিলে বিচার নিয়ে আসছে। কি নিয়ে আসছে? যে এত বড় ওয়াহাবিরে কেমনে ঢুকাইছে সোনাকান্দায়। হাজের নাজের মানলে হয় কি সুন্নি, আর হাজের নাজের না মানলে হয় ওয়াহাবি। এই সমস্ত শিরকি আকীদার না মানলে ওয়াহাবি হলে ওয়াহাবি উত্তম, ঠিক কিনা বলে? হাজের নাজের মানি না, আমি ওয়াহাবি। পরে বিচারে বিশাল আকারে বিচার, কোন রকম কি করছি, বিচার থেকে বাঁচছি। কথা কয় না। কলা কৌশল করে যে এটা তো হাজের নাজের ফুরফুরা সেলসেলার কোনো কিতাবে পাইছি না, আমি ছাত্র জীবন ও শশীনে পড়ছি, এমন কোনো উস্তাদ পাইছি না যে উস্তাদ বলছে হাজের নাজের কি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অতএব আমি এটা মানি না। এরপর আমার চাকরি যায় যায় অবস্থা। কথা কয় না। চাকরি কি অবস্থা? আশ্চর্য হবেন, একটা সেন্টারে, মানে একটা কেন্দ্রের ভিতরে, মানে মূল সেন্টার আমি যেখানে চাকরি করছি, সেখানে দাঁড়ায় বলছি আজানের পূর্বে সালাত এবং সালাম পাঠ করা বিদআত। আমি সেন্টারে দাঁড়ায় বলছি, সেন্টারে মূল জায়গা থেকে দাঁড়ায় বলছি মসজিদের মধ্যে যে এটা বিদআত। এ কথা বলার পরে আমার উপরে ক্ষেপণাস্ত্র। এবারে খলিফারা কি করছে, মিটিং ডাকছে, না এই লোকেরে আর সুযোগ দেওয়া যাবে না। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হয়েছে এবারে মাথা মোড়া, আমার নাকি মাথা মোড়া। যেটা বিদআত, এটা বিদআত বলে মাথা মোটা হয়ে যায়। কথা কোন নাকি আপনারা? বিদআত তো বিদআতই বলতে হবে, ঠিক কিনা বলেন? আমি যখন বিদআত বললাম, এক খলিফা বুড়া হুজুর হে কয় খামুশ। কি কয়? খামুশ। আমি সারা দেশে ফতোয়া দিয়া তাদেরকে চালাই। কথা কন না। মুনাজারা করে আমি রাস্তা ক্লিয়ার করি, আর আমার এক খামুশ। পরে মিটিং বসছে রাত্রেবেলায়, এখন এটা নিয়ে কথা উঠছে যে আসলে তো উনি অনেক বাড়াবাড়ি করতেছে। কেন এই কথাটা বলল? আশ্চর্য হবেন, এই যে আজানের পূর্বে এ দরুদ এবং সালাম, এটা মূলত কোন রকমের সুন্নাহ থেকে প্রমাণিত না। প্রমাণিত? আজানের পরে দরুদ এবং সালামের কথা আছে। আজানের পরে নাকি আগে? পরে আছে। কিন্তু আগে দেয় কেন? ওরা নিজেরা যে এটা তো অমুক, হ্যাঁ আহমদ রেজা খাঁ, উনি অনেক মোতালা করে, অনেক পরিশ্রম করে বিদআত সৃষ্টি করছে, অতএব তার বিদআত আমরা পালন করতেই হবে, তাহলে আমরা তার উত্তরসূরি হব। এটা নিজের দল বুঝানোর জন্য বিদআত চালু করছে। কথা কন নাকি আপনারা? যদি আপনারা বলেন যে আজানের শব্দ 15টা, কয়টা বাক্য? কয়টা? 15টা। তাহলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, বাক্য কয়টা হইলো? 2টা। তাহলে হইলো কয়টা? 17টা। তাহলে পরবর্তীতে কি হবে? কিতাব লিখতে হবে আজানের শব্দ 17টা। কথা কন নাকি? পরে কিতাব লিখতে হবে আজানের শব্দ কয়টা? 17টা। এই যে 2টা বাক্য অতিরিক্ত করা হলো, এই বিদআত চালু করে যারা সুন্নি দাবি করে, ওরা কোনটা বিদআত কোনটা সুন্নাত তাও জানে না। আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি, আমি 3 বছর আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, মিলাদ কিয়াম কোরআন হাদিসের মধ্যে নাই। আচ্ছা, আমি 60,000 হাদিস পড়েছি। কয় হাজার? আমি না পাইছি না কোনো জায়গাতে। তা আমার কথা আমি বলবো না? মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নাই, আমি জানি তো নাই। পরে বিচার, এ ওয়াহাবি সুযোগ দেওয়া যাবে না।
আমি তখন ভাবলাম হাফ ওহাবি হইয়া লাভ কি, ফুল হওয়া লাগবে। এই কথা বলেন না কেন? এইভাবে বলে আমি যদি হাফ ওহাবি থাকি লাভটা কি আমার হাফ হওয়া? আরে আমি 2 বছর আগে বলেছি সকল ঈদের সেরা ঈদেরা ফাও কথা, আপনারা শোনেন নাই মনে হয় আমার বক্তব্য। আমি বলেছি, তাদের মাঠে বলেছি, তাদের ময়দানে বলেছি, পরে তারা বলতেছে এক এক সময় এক এক কথা ছেড়ে দেয়। তাহলে তো মূলত আমাদের গোমর কি করতেছে, ফাঁস করতেছে। এই জন্য হক আমি এখানে এসে বুঝি নাই, আমি হক আগের থেকে বুঝি। কথা বলেন না কেন? আমি হক্কানিয়তের পথে এখানে আইসে বুঝি নাই, আমি হক বুঝেছি আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুরের কাছে। উনি আমার শায়েখ, উনি সরাসরি আমার উস্তাদ ছিল। আমাকে কোনো কারণে আমার আব্বা এই জগতে ঢুকাইয়া দিছে, আমার আব্বা ঢুকাইয়া দিছে। আমার আব্বা শশিনা থেকে খেলাফত, এই কারণে আমি এদিকে ঢুকে গেছি। কিন্তু আমি তুমচোর মাদ্রাসায় পড়াশোনা করার কারণে আমি এই জগৎ সম্পর্কে আমার পরিষ্কার কি আছে, ধারণা আছে। এরপরে আপনারা আশ্চর্য হবেন, এই কসবাতে ভণ্ড এক জায়গার মধ্যে মাহফিলে গেছি কয়েক বছর আগে। মাইয়েতকে দাফন করার পরে কবরের মধ্যে কি দেয়, আজান দেয়। আজানের কোনো আর কোনো কিনে জায়গা নাই, মাইয়েতকে নামাজ পড়াইব মানে কবরস্থ ব্যক্তিরে আজান দিতেছে। এই মাসালা আমাকে জিজ্ঞেস করছে এটা কি। আমি তখন কাগজ পাইয়া বলছি মাইয়েতকে দাফনের পরে আজান দেওয়া বিদাত। আমার কয় না। এরপরে ওই মাহফিলের মধ্যেই আমাকে ফতুয়া দিল, এই ওহাবিরে কেন দরবার থেকে বিতাড়িত করে না? যেটাই বিদাত ফতুয়া দিলে হয় ওহাবি, যেটাই বিদাত ফতুয়া দিলে হয় ওহাবি। এই জন্য আশ্চর্য হবেন, এদের জগতে বিদাত কাকে বলে ওরা এই সংজ্ঞাই জানে না। একজন নকশবন্দি নামে বক্তা আছে, বুঝছেন? উনি বিদাতের সংজ্ঞা দেয় জানেন কি কয়? উনি বিদাত কয় এই যে ফ্যান ঘুরে, এই যে বাতি ঘুরে, এগুলো তো বিদাত। বিশ্বাস করেন বিদাত কাকে বলে? তারিফি ইস্তিলাহি বা শরঈ তারিফ সম্পর্কে এদের কোনো পড়াশোনাই নাই। কথা বলেন না কেন? সেই কয় ফ্যান, বাতি, মাইক, এরপরে ফ্যান্ডেল, এগুলো নাকি বিদাত। আশ্চর্যের বিষয় হলো শরীয়তের বিদাত কোনটা ওরা শরঈ বিদাতের সংজ্ঞায় এখনো পড়ে নাই, জানেই না। এজন্য বলতে চেয়েছিলাম, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যদিও তাদের ময়দানকে ঠিক রাখার জন্য অনেকের সাথে আমার মনোমালিন্য হয়েছে, আমি মোটামুটি সবার সাথে সাক্ষাৎ হয়েছে, আমি ক্ষমাও চেয়েছি, এটা আপনারা পেয়েছেন অবশ্যই। আমি একবারে সর্বোচ্চ মহল থেকে সবার কাছেই চেয়েছি যে আমি তখন তাদের জগতে, তাদের উস্কানিতে, তাদের কি কারণে, চাপাচাপির কারণে এগুলো করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের অলিপুরি হুজুর থেকে শুরু করে একবারে কি বলে আবরার সাহেব পর্যন্ত সবাই এটা অত্যন্ত সুন্দরভাবে কি করেছে, মীমাংসা করে দিয়েছে যে এখন আর দরকার নাই, তবে যদি এখন লাগে আমনে লাগবেন তাদের সাথে। কথা কয় না, এখন লাগবে ওদের সাথে, যদি কোনো জায়গায় প্রয়োজন হয়। তবে এখন আমাকে নিষেধ করেছে, এই মুহূর্তে লাগালাগির দরকার নাই, এক সময় আসবে, যখন আসবে। তবে তারপরও বলেছি, সে মধ্যখানে লাফাইছিল এই ছেলেটা আর কি, অনেক লাফালাফি করেছিল। যখন আমি বলেছি যে ধরবো, হ্যাঁ জায়গা মতো পেলে ধরবো, এমনি না, জনমের তরে গোসল করে দেওয়া লাগবে। কারণ সে যে জাহেল, এটা জাতিকে জানাইতে হবে, এটা আমাদের দায়িত্ব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সেই যে জাহেলে মুরাক্কাব, তাকে জাতিকে জানাইতে হবে। কারণ ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এই সময়ে আখিরি জামানায় অনেক মূর্খদেরকে তারা দ্বীনের রাহবার বানায় দিবে, শায়েখ বানায় দিবে। তখন ফাআফতাউ বিগাইরি ইলমিন, কোনো জ্ঞান নাই, কোনো সোহবত নাই, কিছুই জানে না, ফতোয়া দিবে উল্টা ফাল্টা। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, জাতিকেও পথভ্রষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলেছি সে যে জাহেল, এটা প্রমাণ করতে হবে না। কথা কয় না? প্রমাণ করতে হবে না। বিশ্বাস করেন, আপনি কোরআন শরীফ খুলে দেন,
যদি সে নামাজ পড়াইতে পারে, সুন্দর করে একটা লাইন কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না, কারণ তার মাখরাজ যত রকমের মত কাওয়ায়েদ আছে তাসবিহের সাথে একটা আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না। তো যেই তেলাওয়াত পারে না সে আবার মুনাজারে মিলাদ হয় কিভাবে? আর আপনারা বলবেন যে মাহফিলে বসে কি এদের গীবত করলে হবে? আরে না, এটা গীবত না। যারা ধোঁকাবাজ প্রতারক ওদেরকে পরিষ্কার করতে হবে, ঠিক কিনা বলেন? যদি পারো কিছু পড়ালেখা করে আসো, কথা কন না কেন, কিছু পড়াশোনা করে আসো। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে যে কথা বলেছি যে জা আল হক ওয়া যাহাকাল বাতিল, আয়াত যখন নাজিল হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন মক্কা বিজয় করেছেন। মক্কা বিজয় হওয়ার পরে আয়াত যখন নাজিল হয়েছে হুজুর তখন বলেছেন, এই আয়াত ইঙ্গিত করে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি আছে, এই মূর্তি আর থাকার সুযোগ নাই, সব মূর্তি ভেঙে ফেলো। নবীজি যখন আদেশ করেছেন সাহাবা একরাম কুরাল নিয়ে যে যেরকম পারছে 360টা মূর্তি ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি আল খাসায়েসের 2য় খণ্ডের মধ্যে এই বর্ণনা এনেছেন। যখন মূর্তি ভাঙ্গা শেষ হয়েছে জোহর নামাজের পর নবীজি বলছেন, সাথীরা সাহাবীরা তোমরা কি মূর্তি সব ভেঙেছ? সাহাবা একরাম জবাব দিয়েছে, সব তো ভেঙেছি, ইল্লা বাকিয়াতিল ওয়াহেদা, শুধুমাত্র একটা মূর্তি কি আছে, বাকি আছে, ওয়াহিয়া সনামু কুরাইশ। হুজুর এই মূর্তি হচ্ছে কুরাইশ বংশের মূর্তি। হুজুর তখন বলেছিলেন, তোমরা এই মূর্তি ভাঙছো না কেন? তখন সাথীরা বলেছে, হুজুর এই মূর্তি কুরাইশ বংশের মূর্তি, আমরাও তো কুরাইশ বংশের, যদি আপনি একটু হাত লাগাইতেন। কথা বলেন না, আমরা তো সবাই হাত লাগাইছি, আমনের বংশ কুরাইশ, মূর্তিও কুরাইশ বংশের মূর্তি, আপনি একটু হাত লাগাইলে তাহলে আর কোনো সমালোচনা হয় না। এরপরও ওই মূর্তি আমরা কেউই নাগালই পাই না, জমিন থেকে মূর্তি 40 হাত উপরে, কেউই নাগাল পাই না, অনেক উপরে মূর্তি। হুজুর তখন বললেন, তাহলে এটা আমি আমার নিজের হাতেই ভাঙবো। এজন্য মাঝে মাঝে পীর মাশায়েখ যারা আছে ওরাও হুঙ্কার দিয়া মাঠে নামা দরকার। 21 বছর আমি পারি নাই মাঠে নামানোর জন্য, গাড়িতে থাকে, কথা কয় না, গাড়িতে থাকে, নামে না। আশ্চর্য হবেন, বায়াত হয়, বায়াত কে আমাইনে উপরে হাত নিচের হাত, এরপরে মুসাফা করে, হের খবর আর খবর নাই। এই যে লোকটা বায়াত হলো, লোকের শরীয়ত কই, লোকের তরিকত কই, লোকের জিন্দিগি কই, কোনো খবর নাই। শুধু বাড়াও আর বাড়াও, মুরিদ বাড়াও। আরে আশ্চর্য, এই মুরিদ দিয়ে আমি করবো কি? মাতেন না, এই মুরিদ দিয়ে আমি করবো কি? যে মুরিদ নামাজ পড়ে না, যে মুরিদ হালাল খায় না, যে মুরিদ পর্দা করে না, যে মুরিদ শরীয়ত মানে না, এটা আমি বানাই, আমার লাভটা কি হবে? আমি এত আশ্চর্য, শুধু কাল বাড়াও, নাম লেখেন, নাম লেখেন, নাম লেখেন, নাম লিখতে লিখতে আমার হাত কি হয়ে গেছে, একবারে শক্ত হয়ে গেছে। লাখ লাখ মুরিদ। আমার শায়েখ আরেফ বিল্লাহ মুফতি মুশতাকুর নবী কাসিমি সাহেব, আমি 31 তারিখে না, আমি 28 তারিখে বায়াত হয়েছি, গত মাসের আগের মাসে অক্টোবরের 28 তারিখে বায়াত হয়েছি। বায়াত হওয়ার পরে স্পেশাল আমাকে জিজ্ঞেস করছে, আপনি তো বায়ান করেন সারা দেশে, আপনার কি জামাত ছুটে? ওই যে আপনি সফর করেন রাস্তায়, যখন নামাজের ওয়াক্ত হয়, আপনি কি জামাত ছুটে? আমি তখন স্পষ্ট বলেছি, হ্যাঁ আমার জামাত ছুটে। কথা কয় না, আমি স্পষ্ট বলেছি আমার জামাত ছুটে। কত আপনি জামাত ছুটাইয়া বয়ান করেন, লাভ কি হইব আপনি জামাত ছুটাইয়া বয়ান করলে? তা আমারে বলছে, আপনি ওয়াদা করেন বয়ান আপনি পাবেন বা পাবেন না, আপনি বয়ান করতে পারেন বা পারেন না, এটা পরে, কিন্তু জামাতটা আগে হবে। আমারে বলছে। পরে আমি বলছি যে সিদ্ধান্ত নিতে হলে তো অনেক কঠিন সিদ্ধান্ত, কি বলে না কেন? আমারে বলতেছে আপনি পারবেন কিনা, যদি প্রয়োজনে বয়ান থাকতে হয় তারপরেও জামাত আপনার মিস হতে পারবে না। আমি তখন বলেছি যে হুজুর আপনার হাতে আমি
বায়াত হচ্ছি এই শর্তে যে আমি জামাত যেন না ছুটে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমার তখন বোধোদয় হয়েছে এরা হচ্ছে শায়েক উপযুক্ত। কথা বল না কা? একজন ব্যক্তির জামাত ছুটবে না, তাকবীরে উলা ছুটবে না, তার জিন্দেগির প্রত্যেকটা অক্ষরে হিসাব নিবে, এরা শায়েকের উপযুক্ত। আমি হুজুরের সাথে পহেলা নভেম্বর আমি গিয়েছি চট্টগ্রামে, ওই যে আলামিন সংস্থায় বায়ান করার জন্য। আমি হুজুরের গাড়িতে ছিলাম। পরে ঈশান নামাজের সময় হুজুর প্রথমে ঈশান নামাজের সময় কি 7টায় জামাত হবে নাকি 7:15 জামাত হবে, এটা নিয়ে হুজুর কি ছিল একবারে চলে গেছে চট্টগ্রামের কাছাকাছি। ড্রাইভার বলতেছে হুজুর আমি দেখি আসি, একটা মসজিদের পাশে দাঁড়াইছে, এখানে দেখি আসি নামাজের ওয়াক্ত কখন। তো তখন ছিল আপনার মনে হয় 6:50 বা 6:52 এমন সময় ছিল। পরে দেখে আসছে যে 7:15 জামাত। হুজুর এখানে 7:15 জামাত, এখানে আমরা বয়ে থাকলে আর 20 মিনিট বয়ে থাকতে হইব, তো চলি সামনের দিকে। এভাবে 3 মসজিদ দাঁড়াইছে যেন জামাত না ছুটে। আমি তখন বুঝতে পেরেছি উনার বক্তব্যের সাথে বাস্তবতার মিল আছে। উনি বলেছেন, একসময় বলেছেন যে আমার শেষের দিকে কোন দিন জামাত আমার ছুটছে আমি নিজেও বলতে পারি না। তাহলে যারা নিজের ইবাদত বন্দিগির প্রতি এবং তার মুরিদ ভক্তের ইবাদত বন্দিগির প্রতি কি থাকে, সতর্ক থাকে, সাবধান থাকে, ওরাই পীর হওয়ার যোগ্য। ঠিক কিনা বলেন? এরপরে আমারে নিজে বলছে যে আপনি সুন্নতে দায়মা যেগুলো এগুলো কন্টিনিউ আপনার আছে, কন্টিনিউ সুন্নতে দায়মা কি আপনি সবসময় করেন? আমি পরে বলছি যে হুজুর আমি তো চেষ্টা করি, একবারে অক্ষরে অক্ষরে কোনটা কোন সময় করা লাগে সব জিজ্ঞাসা করছে। আলহামদুলিল্লাহ আমি যে এমন একজন শায়েখের কাছে নিজেকে তৈরি করার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিছে, অনেক বড় নেয়ামতের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা শুধুমাত্র উনি কেন, সারা বাংলাদেশে এই যে একটু পরে যিনি আসবেন হুজুর বরুণার হুজুরের সাথে আমার এই ভুবন মাহফিলে দেখা হয়েছিল। ওই যে ভুবন ফখরে বাঙ্গাল হুজুরের মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল। তা আমি আমার বয়ান শেষ পর্যায়ে হুজুর আসছে, আমি ছেড়ে দিছি। আমি হুজুরের যতক্ষণ বয়ান হয়েছে অতক্ষণ বয়ান শুনছি। প্রথম বুঝি নেই, প্রথম বয়ান শুনছি তো হুজুর যে স্টাইলে শুরু করছে মনে করছিলাম যে হুজুর আর কি বলতে পারবে। আয় আল্লাহ, হুজুরে যখন বলা শুরু করছে আমার পুরা যে চিন্তা চেতনা সব পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, কারণ কথা থেকে বোঝা যায় একজন ব্যক্তির ভিতরে কি আছে। কথা কর না কা? আমি খুবই উনার প্রতি দুর্বল হয়ে গেছি। পরে হুজুরে বয়ান শেষ, দোয়া শেষ, তারপরে গিয়ে আমি সেখান থেকে বিদায় হয়েছি। এজন্য সারা দেশে আলহামদুলিল্লাহ দেওবন্দের আমাদের এই দেওবন্দি সেলসেলার মধ্যে প্রত্যেক জেলায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে এমন অজস্র আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলি আছে না নাই? এজন্য আমি আপনাদের বলবো কি কথা, আমি তো কোনো বিষয়ের উপর কথা বলার সুযোগ পাচ্ছি না আজকে। আমি গত কয়েকদিন আগে বলেছি 21 বছরে আমি যারা আমাকে রিসিভ করতো মাহফিলের মধ্যে, দাড়ি নাই, সোর, গুন্ডা, বাটপারের মতো। আর এখন আমি দেখছি 1 মাস মাত্র মাহফিল করছি, ওমা যেখানে যাই সব আল্লাহওয়ালা, তলিবুল আলেম, কি আল্লাহওয়ালা, চেহারার দিকে তাকালেও মায়া লাগে। আমি তখন নিজেকে প্রশ্ন করি কার সাথে ছিলাম এত বছর, কাদের লগে ছিলাম মিয়া, কষ্ট লাগে মিয়া। এদের পীর মাশায়েখ সবাই আজান একামত দিয়া মাঠে গড়াগড়ি খাইলো, এরকম নমুনার লোক তৈরি করতে পারবে না, কারণ তাদের নিজের ভিতরে তো নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জগতে এত বেশি কেন? কারণ এই জগতে যারা মূলে আছে, গোড়ায় আছে, সবে আল্লাহর সাথে তাআল্লুক আছে। ঠিক কিনা বলেন? তা আমি আশ্চর্য, আমি বলেছি যে 21 বছরে আমি যে সম্মান ইজ্জত নিজের চোখে দেখছি, মাত্র 1 মাসে এর থেকে বেশি দেখছি। যাই হোক, তো ওই হাদিসটা পড়ছিলাম, নবীজি বলতেছে এই মূর্তি আমাকেই ভাঙতে হবে। কি কন? মূর্তি কি আমাকেই ভাঙতে হবে? আমার জন্য আমার জামাইকে ডেকে নিয়ে আসো। জামাইয়ের নাম হলো আলী। তো আলীকে ডেকে নিয়ে আসছে। হুজুর তখন বলছে ইজলিস, বসো, আর কুবু আলা মানকা বাইকা, আমি তোমার কাঁধে উঠবো। কার কাঁধে? কথা বলেন না, কার কাঁধে?
তো আলী বসছে, ফারাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মানকাবাইহি, নবীজি তার কাঁধে উঠছে, জামাইয়ের কাঁধে উঠছে। তো কাঁধে উঠার পরে নবীজি বলছে, আলী তুমি একটু দাঁড়াও, আমি কি করি, মূর্তি ভাঙ্গি। তো নবীজিকে নিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছিল। আলী বলেন, হুজুর আমনে যে এত ওজনের, এটা আমার জানা ছিল না, আমনের ভারে আমি মাটির ভিতরে গেড়ে যাচ্ছি, আপনি মেহেরবানি করে নেমে যান, আমনেকে আমি কথা কন না, আমনের ভার সহ্য করে দাঁড়াইতে পারতাম না। তো নবীজি বলতেছে, তুমি তো খায়বারের যুদ্ধে ডান হাতের কি ছিল, তরবারি ছিল, বাম হাতে কি ছিল, ঢাল ছিল। যখন তরবারি ভেঙে গিয়েছিল আর ঢাল যখন টুকরো হয়ে পড়ে গিয়েছিল, তখন তুমি কি করছো, কামুজ দুর্গের গেট হাতে নিছো। এটা আসাহুস সিয়ারের মধ্যে আসছে 800 মণ, কয়শো, 800 মণ ওজনের গেট তুমি হাতে নিয়ে যুদ্ধ করছো। তুমি এখন আমাকে ওজন নিতে পারো না, না নাইমতাম না, ওড়ো। আলী তখন বলে, হুজুর আমার দিকে তাকান না, কি অবস্থায় আছি, দেখে যে গোসল হয়ে গেছে। কি হইছে, কি কথা কয় না, কি হইছে। তখন নবীজি বলেন, বুঝছি বুঝছি, আমি নামতেছি। তো নবীজি নেমে গেছেন। হুজুর তখন বলতেছে, আলী আমি না তোমার থেকে নামছি, মূর্তি তো ভাঙন লাগবে, এখন আমি বসবো, তুমি আমার কাঁধে ওঠো। হুজুরের নিজের কোনো ফেস্টিজ চিন্তা করে নাই, নিজের কোনো রকমের আত্মমর্যাদা চিন্তা করে নাই। হুজুর বলতেছে, আমি এখন বসবো, তুমি আমার কাঁধে ওঠো, এই মূর্তি ভাঙতেই হবে, ঠিক কিনা বলেন। আমাদের আল্লামা মামুনুল হক সাহেব যখন স্লোগান তুলেছিল, বাংলাদেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, কোনো মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না, সারা বাংলাদেশে 15 কোটি মুসলমান জাগ্রত হয়েছিল, ঠিক কিনা বলে। কিন্তু ফেসিবাদ জালেম সরকার অন্যায়ভাবে 3 বছর পর্যন্ত আমাদের এই সংগ্রামী বিপ্লবী নেতাকে কারাবদ্ধ করেছে। কথা বলেন ঠিক কিনা। মুরাদনগরে হুজুরের বয়ান শুনেছি, হুজুরে বলতেছিল যে আমার নাম্বারটা কারো কাছে থাকলেও তাকেও সন্দেহ করত। আপনারা জানেন না, -3 ফর্মুলা হাতে নিয়েছিল আমির হেফাজত, মহাসচিব এবং আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে নিচ্ছিন্ন করার জন্য, মাইনাস করার জন্য তারা এই ফর্মুলা হাতে নিয়েছিল। কিন্তু যতই ফর্মুলা হাতে নিয়েছিল, ইসলামের জায়গায় আছে, আলেম উলামার জায়গায় আছে, তারা কোথায়, ঠিক কিনা বলেন। আপনারা জানেন, এই যে 12 আইটেমের খাবার ছিল গণভবনে, খাইতে পারছে? উনি বলছিল না যে আমি কিছু বার্তা লিখে যাই, পারছে? তখন বলছিল যে, প্রধান বলছিল যে সব চলে আসতেছে, তাড়াতাড়ি ফালান। কথা কর ঠিক কিনা। তো যাই হোক, নবীজি বলছেন, আমি তখন তাকে বললাম আমি বসবো, তুমি ওঠো। আমি তখন তাকে মানাইতে পারতেছি না, অনেকক্ষণ পরে মানাইছি। তখন আমি তার কাঁধে উঠছি, আমার কাঁধে তখন কে উঠছে, আলী উঠছে। আর আলী বলে, হুজুর আপনি কষ্ট করছেন ঠিক, আপনি 3.5 হাত, আমার 3.5 হাত, সমান সমান কয় হাত, 7 হাত। তো এই 7 তো 40 হাত উপরে, লাভটা কি হয়েছে? তো নবীজি কয়, তোমারে কইছি হাত তোলার জন্য, আমি যখন বলবো তখন হাত তুলবা। হ্যাঁ, আমার বলার মধ্যে কি তাবারুক আছে তুমি বোঝো না। এখন ইরফা ইয়াদাইকা, এখন হাত তোলো। আলী বলেন, ওয়ারাফাতু ইয়াদাইয়া, আমার 2 হাত তুললাম। ফাকাসসারতু সনামা, আমি মূর্তি ভাঙলাম। ফালাউ শিতু লা নিলতু ফুকাস সামায়ে, আমি যখন হাত তুলেছি আমার হাত চলে গেছে ছাদে, 7 হাতের বেতি রেখে 40 হাত পর্যন্ত পৌঁছে গেছে। যদি আমার ওই হাত দিয়া আমি আসমান ধরতে চাইতাম, আমি তখন আসমান ধরতে পারতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চেয়েছিলাম, যদি আপনি সুহবত পান, যদি আপনি আলেম ওলামাদের সুহবতে থাকেন, আল্লাহ তাআলা এমন শক্তি, এমন ক্ষমতা দিবে যে নবীজি বলেছেন, ফাইজা আহবাবতুহু ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা। যখন ব্যক্তি আল্লাহর ওলিদের সুহবতে থাকে, এই ব্যক্তি এত আল্লাহর প্রিয় হয়ে যায়, আল্লাহর চোখ ওই বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, ওই বান্দার কান আল্লাহর কান হয়ে যায়, ওই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ওলামায়ে হাক্কানির সুহবতে থাকার তৌফিক দান করেন। আজকে আমি এখানে এসেছি, আমি যেন আপনাদের পাশে ইস্তেকামতের সাথে, আমারে হুমকি দিয়েছে 15 দিন, গত মাসের 17 তারিখে 15 দিন শেষ হয়ে গেছে।
কয় আপনাকে এই করা হবে সেই করা হবে। 15 থেকে আজকে কয় তারিখ? 6 তারিখ, প্রায় আরও 20 দিন চলে যাচ্ছে। আমি তখন তারে ফোন দিছি, কিও আপনার খবর কি? কথা কর না। তারে ফোন দিছি, কিও আমরা তো 15 দিন শেষ হয়ে গেছে, আপনার খবর কি? আপনি কোথায়? আল্লাহ পাক যেন আমাদের সকলকে হাক্কানীদের পথে ইস্তেকামাত নসিব করেন, সকলে বলেন আমিন।